আচ্ছা দেখো, সো আমরা হচ্ছে 2021-এর ফেব্রুয়ারি মার্চে পেপার 1-2 এই ইয়াটা সলভ করবো, ঠিক আছে? আছে না তোমাদের পেপার সামনে তোমাদের? আচ্ছা, সো আমি প্রথমটাতে চলে গেলাম। সেকেন্ড পেপারে কি থাকে এটা তো জানোই, এই যে এই ফর্মুলাগুলো দেওয়া থাকে, রাইট? এটা এক্সপ্লেন করার কিছু আছে? ওকে, ঠিক আছে। তাহলে এখন আসো, প্রথমে কি বলেছে আমাদেরকে? ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশনস ফর দ্য ইকুয়েশন 3 ln 5x হোল স্কোয়ার্ড প্লাস 2 ln 5x মাইনাস 1। সো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ln 5x এর একটা কোয়াড্রেটিক একটা ইকুয়েশনের মতো হয়ে গেছে, রাইট? তা আমি সবচেয়ে ইজি হচ্ছে আমি বললাম যে লেট ln 5x ইজ ইকুয়ালস টু ইউ। আমাকে কিন্তু এক্স্যাক্ট সলিউশন চেয়েছে, তো ক্যালকুলেটর আমার লাগবে না এই ম্যাথটা করার জন্য, ক্লিয়ার? তাহলে এখন আমাদের কী চলে আসে, এটাকে কী লিখতে পারি? 3u স্কোয়ার্ড প্লাস 2u মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখন এটাকে মিল্টন ফ্যাক্টরেশন করা যায়, তাহলে কত আসবে? 3u স্কোয়ার্ড প্লাস কত আসবে? 3u মাইনাস ইউ মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, রাইট? তারপর এখান থেকে আমাদের 3u কমন যায়, তাহলে কত থাকবে আমাদের? u প্লাস 1 মাইনাস 1 কমন যায়, কত থাকে? u প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো ফাইনালি আমরা কী পাচ্ছি এখানে? u প্লাস 1 কমন নিলে এখানে পাচ্ছি হচ্ছে 3u মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কী কী ভ্যালু আসছে? একটা আসছে u ইজ ইকুয়ালস টু মাইনাস 1, অর আরেকটা আসছে u ইজ ইকুয়ালস টু 1/3। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? এখন আমাদের তো u বের করতে বলে না, আমাদেরকে কী বের করতে বলছে? আমাদের এখানে আননোন ভ্যারিয়েবলটা কী ছিল? x, রাইট? একটা কমন মিস্টেক হচ্ছে অনেকেই যেটা করে এই ইউ পর্যন্ত বের করে রেখে দেয়, ঠিক আছে? ইটস এ ভেরি কমন মিস্টেক। সেকেন্ড টাইমে আবার সাবস্টিটিউটটা করে না। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? ln 5x ইজ ইকুয়ালস টু মাইনাস 1। ক্যান আই রাইট? তাহলে এরপরে এখানে লনের বেস কত? ই না? তাহলে এটাকে 5x ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারি? তার মানে কত? x ইজ ইকুয়ালস টু 1/5 ই টু দি পাওয়ার মাইনাস 1, অর এটাকে তো মনে কি এইভাবে আমি যে পর্যন্ত লিখছি এটা এক্সাক্ট আনসার হয়ে গেছে, 1/5e এটা লিখে ফেললাম, ক্লিয়ার? এটা একটা আনসার x এর। আরেকটা আনসার কি হতে পারে আমাদের? ln 5x ইজ ইকুয়ালস টু 1/3, রাইট? তার মানে কত? 5x ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1/3, মানছি? সো x ইজ ইকুয়ালস টু 1/5 ই টু দি পাওয়ার 1/3। হয়েছে এটা সবার? আমাদের হয়েছে এটা? পরেরটা যাব? আচ্ছা, এবার আসি নাম্বার 2-তে, ঠিক আছে? এইটা আমাদের কি কার্ভ একটা বলো তো? বলেই দিছে, এটা আমাদের একটা সাইন কার্ভ, a sin bx প্লাস c, যেখানে এই এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, আর এই বিটা হচ্ছে নাম্বার অফ সাইকেলস উইদিন 2π। 2π কেন বললাম? কারণ এটা হচ্ছে এই পাইতে বা রেডিয়ান মোডে দেওয়া আছে, বুঝতে পারছো? সো বেসিক্যালি একটা সাইনাস কি হয়? সাইকেল, কমপ্লিট সাইকেল হচ্ছে এরকম একটা ফেস হয়, রাইট? খেয়াল করে দেখো, সাইনের কমপ্লিট সাইকেল এরকম একটা ফেস না? হ্যালো? সো এই যে সাইনের একটা কমপ্লিট সাইকেল হচ্ছে তোমার এই গিয়ে আবার এই চলে আসবে, ঠিক আছে? সো একটু খেয়াল করে দেখো, এটা এখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে কি কমপ্লিট সাইকেল আসছে? 0 থেকে 2π, যে দেখো 0 থেকে 2π এই পর্যন্ত কতটুকু আসছে? সাইকেলের হাফ না? এটা যদি একটা ফুল কমপ্লিট সাইকেল হয় তাহলে এটা কি হাফ না? তাহলে এই যে বি এর ভ্যালু কত হবে? বি হচ্ছে নাম্বার অফ সাইকেলস, তাহলে আমরা বি বলতে পারি যে বি হচ্ছে আমাদের হাফ, এই কথাটা বলতে পারি? আচ্ছা, এরপর বললাম রেফারেন্স লাইন কি হয়? রেফারেন্স লাইনের আরেকটা নাম কি? মিন লাইনও বলে, রেফারেন্স লাইনকে মিন লাইনও বলে, এটা তো মানি, এটা জানি আমরা। হ্যালো? বাট মিন কিসের মিন? ম্যাক্সিমাম আর মিনিমাম না? একটু খেয়াল করে দেখো তো, এই কার্ভের ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু 7, রাইট? এটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু 7, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম ভ্যালু কত? এইটা y ইজ ইকুয়ালস টু 1, রাইট? তাহলে আমাদের রেফারেন্স লাইনটা কি আসবে? রেফারেন্স আসবে হচ্ছে ম্যাক্স প্লাস মিন ডিভাইডেড বাই 2। তাহলে রেফারেন্স লাইনটাই হচ্ছে আমাদের সি, তাহলে সি ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7 প্লাস 1 ডিভাইড বাই 2, মানে কত আমাদের 8 ডিভাইড বাই 2, দ্যাট ইজ 4। সো
সি ইজ ইকুয়ালস টু 4, এই কথাটা বলতে পারি? এই কথাটা বলতে পারি? আচ্ছা, অ্যামপ্লিটিউড কি হয়? অ্যামপ্লিটিউড তাহলে সি ইজ ইকুয়ালস টু 4 কোন লাইনটা? এই লাইনটা, ওয়াই ইজ ইকুয়ালস টু 4, রাইট? রাইট। অ্যামপ্লিটিউড কি হয়? অ্যামপ্লিটিউড হচ্ছে এই যে মিন লাইন থেকে ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্টের ডিস্টেন্সটা। এটা যদি আমার মিন লাইন, এই যে আমি যদিও এখানে লাইন দেওয়া, তারপর আমি এখানে আবার একটু এটাকে ডিপ করার জন্য বা ডার্ক করার জন্য একটা ইয়ে করছি, হাইলাইট করছি এটা। এখান থেকে আমার যে এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, বুঝতে পারছি? এই ডিস্টেন্সটা এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, এখান থেকে যে এতটুকু, এটা কি বুঝতে পারছি? কত হবে এটা? 7 - 4 কত হবে আমাদের? এ কত হবে? 7 - 4 which is 3। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম a is equals to 3, b is equals to half, আর c is equals to 4। কোনো অবজেকশন? কোনো কোশ্চেন? পরেরটা যাব? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স প্লাস মিন ডিভাইডেড বাই 2। তারপরে আবার এই যে এটা মানে এটার এই লাইনের কন্টিনিউশন আর কি, মানে পরের লাইনটা ইমপ্লাইজ দ্যাট সি, এই যে রেফারেন্সের বদলে সি লিখছি, ম্যাক্সিমামের ভ্যালু 7 লিখছি, মিনিমাম ভ্যালু 1 লিখছি, ডিভাইড বাই 2। ক্লিয়ার? পরেরটা যাব? আচ্ছা, এইটা তো শেষ। পরেরটা কি আমাদের? একটা কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ, রাইট? কি বলেছে আমাদেরকে? The line AB is such that the points A and B have coordinates this one, মানে এটা হচ্ছে আসলে A আর এটা হচ্ছে আমাদের B, রাইট? রেসপেক্টিভলি। ক্লিয়ার? এই কথাটা বুঝতে পারছি? হ্যালো। তারপর হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে, তারপর আমার কি বলছে এখানে? দ্য পয়েন্ট সি উইচ কোঅর্ডিনেট 7A, মানে সি এর এক্স কোঅর্ডিনেট দেওয়া আছে, ওয়াই কোঅর্ডিনেটটা ইন টার্মস অফ এ দেওয়া আছে। হচ্ছে লাইস অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তাহলে আমাদের প্রথম জার্নিটা হচ্ছে এই যে এ বি যে পারপেন্ডিকুলার বাইসেক্টর যে লাইনটা আছে ওইটার ইকুয়েশন বের করা। বুঝতে পারছি? বুঝতে পেরেছি আপনার? তাহলে আমাদের এ কোঅর্ডিনেটটা কত? এ কোঅর্ডিনেটটা হচ্ছে -4,6। আমাদের বি কোঅর্ডিনেটটা কত? আমাদের বি কোঅর্ডিনেট হচ্ছে 2,14। ঠিক আছে, আমি বললাম লেট দ্য মিড পয়েন্ট অফ এ বি ইজ এম। একটা মানে ডিক্লেয়ার করে নিলাম। তাহলে এম এর কোঅর্ডিনেটটাকে আমরা কি এভাবে লিখতে পারি? -4 + 2 ডিভাইড বাই 2, কমা হচ্ছে 6 + 14 ডিভাইড বাই 2। এই কথাটা বলতে পারি? এই কথাটা বলতে পারি? তাহলে কি চলে আসতেছে? -2 ডিভাইড বাই 2 মানে হচ্ছে -1, এটা চলে আসতেছে -1, আর এটা হচ্ছে 20 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 10। সো দিস ইজ দ্য মিড কোঅর্ডিনেট, দিস ইজ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট অফ এবি, রাইট? রাইট? এখন চলো আমরা এবির গ্রেডিয়েন্টটা বের করি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফ এবি কি কত হবে? লাইক এম অফ এবি কত হবে আমাদের? 14 - 6 ডিভাইড বাই 2 - -4, মানে 2 - -4 বলতে পারি। 14 - কত? 8, আর এটা হচ্ছে আমাদের কত? ডিভাইড বাই 6, ক্রস আউট করলে 2 দিয়ে এখানে 4, এখানে 3, সো বেসিক্যালি 4/3 আসছে। এটা কার গ্রেডিয়েন্ট? এটা হচ্ছে এবির গ্রেডিয়েন্ট। সো হোয়াট উড বি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার লাইন অন এবি? আমি কি লিখতে পারি? সো গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার অন এবি ইজ ইকুয়াল টু -3/4। এই কথাটা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না যে দুইটা পারপেন্ডিকুলার মানে লাইক m1 টাইমস m2 ইজ ইকুয়ালস টু -1। এটা হচ্ছে কখন? যখন একটা লাইনের গ্রেডিয়েন্ট m1 মানে একটা m1 হয়, আর একটা লাইনের গ্রেডিয়েন্ট m2 হয়, এবং ওরা যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে তাদের ইয়ে কী হচ্ছে? তাদের গ্রেডিয়েন্টের মাল্টিপ্লিকেশন -1 হয়। তার মানে এটা কি লেখা যায়? m1 ইজ ইকুয়ালস টু -1/m2 লেখা যায়। তার মানে কি একটা নেগেটিভ রেসিপ্রোকাল। বুঝতে পারছি? এটা ছিল হচ্ছে, এটা ছিল এবির গ্রেডিয়েন্ট, তাহলে তার পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট কি হবে? নেগেটিভ রেসিপ্রোকাল। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখন এই গ্রেডিয়েন্ট দিয়ে যাবে, আর এই মানে এই গ্রেডিয়েন্টের একটা স্ট্রেট লাইন, এই গ্রেডিয়েন্ট দিয়ে যাবে মানে কি? এই গ্রেডিয়েন্টের একটা স্ট্রেট লাইন এই পয়েন্ট দিয়ে যাবে। এরকম লাইনের ইকুয়েশন হচ্ছে এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন। সো ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার
perpendicular bisector of AB, that would be আমরা কোন এটা ইউজ করব y minus y1 is equals to m times x minus x1 এই ইকুয়েশনটা ইউজ করছি বুঝতে পারছো হ্যালো তাহলে এটা কি আসবে y মাইনাস আমাদের y কত ছিল হচ্ছে এই যে 10 is equals to minus 3/4 টাইমস আমাদের কত হচ্ছে x minus -1 মানে কত x plus 1 বলতে পারি আমার কিন্তু এটা সিম্পলিফাই করার দরকার নেই কেন দরকার নেই আমার দরকার হচ্ছে এই যে এখানে যে মিসিংটা ছিল কত আমাদের a রাইট যখন x 7 তখন এই যে এই পয়েন্টটা কি পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর লাই করে না হ্যালো বুঝি নেই তোমার কথা আনসার বুঝি নেই এই পয়েন্টটা এই লাইনের উপর এক্সিস্ট করে এটা কি বুঝতে পারছো তার মানে কি তার মানে লিখতে পারি কি when x is equals to 7 that implies y is equals to a right so that implies এখানে কত আসছে আমাদের a minus 10 is equals to minus 3/4 তোমার হচ্ছে 7 plus 1 বলতে পারি তাহলে কত আসছে আমাদের এটা a minus 10 is equals to minus 3/4 times 8 এটা ক্রস আউট করলে আমাদের কত আসছে 2 তাহলে কত চলে আসছে a is equals to 10 minus 6 so a is equals to 4 বুঝতে পেরেছি এই যে 4 আসছে এটাতে কোনো অবজেকশন আছে তাহলে আমাদের কিন্তু মানে a4 বের হয়ে গেছে সো c এর কোঅর্ডিনেট চাই নাই তারপর আমি রেখে দিলাম তাহলে তার মানে আমাদের c কোঅর্ডিনেটটা কত c কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের 7,4 ঠিক আছে বেসিক্যালি আমার আনসার কিন্তু এখানে শেষ হয়ে গেছে ক্লিয়ার বুঝতে পারছি আমি পরেরটা চলে যাচ্ছি পরেরটা আমাকে বলেছে given that the point D also lies on the perpendicular bisector of AB খেয়াল করে দেখো given that the point D also lies the perpendicular bisector on the perpendicular bisector of AB find the coordinate of D such that the line AB bisects the CD আচ্ছা AB যদি CD কে bisect করে তার মানে কি CD AB কে bisect করছে না বলছে না যে লাইক given that the point D also line on the perpendicular bisector of AB মানে পারপেন্ডিকুলার AB লাইনের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটা হচ্ছে CD আবার CD কে বলছে AB বাইসেক্ট করতেছে মানে কি AB CD এর বাইসেক্টর না এই দুটো লাইন বুঝতে পারছো হ্যাঁ মানে বলতেছে যে তোমার খেয়াল করে দেখো D lies on the perpendicular bisector of AB তার মানে আমি কি বলতে পারি CD is the perpendicular bisector of AB এই কথাটা বলতে পারি এটা বুঝতে পারছো আচ্ছা আবার কি বলতেছে দেখো find the coordinates of D such that the line AB bisects খেয়াল করো the line AB bisects the line CD তার মানে কি AB is the perpendicular bisector of CD এই কথাটা বুঝতে পারছো তার মানে CD AB এর পারপেন্ডিকুলার বাইসেক্টর AB CD এর পারপেন্ডিকুলার বাইসেক্টর তার মানে দুইটার মিড পয়েন্ট একই রাইট সো লাইক both AB and CD has midpoint যার কোঅর্ডিনেট কত -1,10 যেটা আমরা প্রথমটাতে বের করেছি রাইট -1,10 বের করেছি না এটা প্রথমটাতে আমি বললাম লেট ডি এরটা হচ্ছে আমাদের m, n রাইট মিড পয়েন্ট আমাদের মিড পয়েন্ট কত -1,10 আর একটা সি আমাদের সি কোঅর্ডিনেট আমরা কত বের করেছি 7,4 রাইট এটা হচ্ছে আমি ধরে নিছি তাহলে আমি কি লিখতে পারি m + 7 / 2 = -1 এই কথাটা লিখতে পারি মিড পয়েন্ট ফর্মুলা এটা হচ্ছে তোমার x1 y1 এটা হচ্ছে তোমার x2 y2 তাহলে কি x1 + x2 / 2 আমাদের কি মিড পয়েন্টের x কোঅর্ডিনেট না হ্যালো এই যে ভুলে গেছো মিড পয়েন্ট একটু আগে না ইউজ করলাম x1 + x2 / 2 এটা হচ্ছে মিড পয়েন্টের x কোঅর্ডিনেট y1 + y2 / 2 এটা হচ্ছে মিড পয়েন্টের y কোঅর্ডিনেট রাইট তাহলে আমি কি লিখতে পারি m + 7 / 2 = -1 আর এটা হচ্ছে আমাদের কত
n প্লাস 4 ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু 10। কথাটা বলতে পারি? এই কথাটা বলতে পারি? তাহলে কত আসতেছে এটা? -2, আর এখানে m ইজ ইকুয়ালস টু -2 -7, সো m ইজ ইকুয়ালস টু -9, আর এখানে আমাদের কত চলে আসতেছে? n ইজ ইকুয়ালস টু 2 টাইমস 10 হচ্ছে 20 -4, তাহলে n ইজ ইকুয়ালস টু 16। সো আমাদের যে ডি কোঅর্ডিনেটটা চলে আসতেছে, সে ডি কোঅর্ডিনেটটা আসতেছে হচ্ছে -9,16। বুঝতে পারছি? কপি করতে হবে? ওকে, তাহলে বলবো আমি, কারণ আমি পজ দিব তো। আচ্ছা, তাহলে আমি এবার পরেরটায় চলে গেলাম, ঠিক আছে? পরেরটায় চলে গেলাম। সো কোনটা করেছি আমরা? মাত্র 3 করলাম। আল্লাহ, মাত্র 3 করলাম, কতগুলো বাকি আছে? এই যে এইটা হচ্ছে কনভার্টিং স্কোয়ারের ম্যাথ। এটার মধ্যেও হচ্ছে মানুষজন মানে দেখি যে মানে খাবি খায় একাকার হয়ে গেছে। নাম্বার 4 কিসের ম্যাথ? এটা একটা কোয়াড্রেটিক্সের ম্যাথ, রাইট? আচ্ছা, কি বলেছে আমাদেরকে? প্রথমে কনভার্টিং স্কোয়ার করতে হবে, এই যে এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে। কনভার্টিং স্কোয়ার সবসময় আমরা কী করতাম? মানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট 1 করতাম, রাইট? এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত আছে? 2 আছে, তাহলে আমরা 2 কমন নিব। বুঝতে পারছি? কোনটা থেকে কমন নিব? শুধুমাত্র এতটুকু পার্ট থেকে কমন নিব। তাহলে কী লিখতে পারি? 2 কমন নিলে এটা চলে আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5/2 এক্স -3, যেটা আছে বাইরে এটাই থাকলো। এখন আমরা কি করব? 2 টাইমস, খেয়াল করে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস আমি কি নিয়ে আসতেছি হচ্ছে, ধরো এ প্লাস বি হোল স্কোয়ারকে ব্রেকডাউন করলে কত পাই? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি হচ্ছে এই ফেসটা নিয়ে আসবো সো দ্যাট আই ক্যান গেট ব্যাক টু দিস হোল স্কোয়ার ফর্ম। বুঝতে পেরেছো? সো আমার কী দরকার? দেখো ফর্মুলা এ স্কোয়ার তো লিখলাম, তারপর হচ্ছে একটা কী আছে? +2ab, তাহলে আমি একটা +2 দিলাম। আমার এ কত? এ হচ্ছে এক্স দিলাম। সো এটা ছিল 5/2x, আমি কিন্তু এখানে 2x লিখে ফেলছি। 5/2 আনতে গেলে আমাকে এখানে একটা 5/4 দিতে হবে। বুঝতে পারছি? সো দিস 5/4 বিকামস মাই বি। এই যে বি, ঠিক আছে? বি ইজ ফলোড বাই পজিটিভ বি স্কোয়ার, সো প্লাস 5/4 হোল স্কোয়ার। এটাকে আমি জোর করে দিলাম, এটাকে নিউট্রালাইজ করার জন্য হচ্ছে আমার একটা -5/4 হোল স্কোয়ার লাগবে, আর বাইরে 3 ছিল, এটা এইভাবে দিলাম। তাহলে এখন কি পাচ্ছি? 2 টাইমস এই পুরোটা স্কোয়ারের মধ্যে এনভেলপড হয়ে যাবে, ঠিক আছে? সো কী হচ্ছে আমাদের? এটা এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার মাইনাস 25/16 -3। বলতে পারি? এতটুকু কোনো প্রবলেম আছে? তারপরে আমরা কি লিখতে পারি? 2 টাইমস, এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার মাইনাস 25/8 -3, রাইট? এইটা কত হয়? 24। তাহলে এটা হয় বেসিক্যালি 2 টাইমস এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার মাইনাস 49/8। বুঝতে পারছি? সো আমাদের এ বি সি ভ্যালুটা বের করতে বলে নেই, বাট যদি বের করতে বলতো তাহলে আমরা কী লিখতাম? আমাদের লিখতাম হচ্ছে এ ইজ ইকুয়ালস টু 2, বি ইজ ইকুয়ালস টু 5/4, ঠিক আছে? আর সি ইজ ইকুয়ালস টু -49/8। বোঝা গেছে? আমাদেরকে এই ম্যাথের জন্য এটা ম্যান্ডেটরি ছিল না, বাট কখনো যদি এরকম ম্যাথ চলে আসে সেটার জন্য এখানে দেখায় রাখলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আমি যাব পরের পার্টে। আচ্ছা, কি বলছে? হেন্স রাইট ডাউন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য স্টেশনারি পয়েন্ট অফ দ্য কার্ভ অফ দ্য ইকুয়েশন। আচ্ছা, যখন আমাদেরকে কোনো y ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি, এইভাবে যখন আমরা মানে কমপ্লিটিং স্কোয়ার ফর্মেটে লিখি, তখন আমাদের কি হয়? আমাদের স্টেশনারি পয়েন্টের ভ্যালু হয় হচ্ছে a, b। এটা কি বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা কীভাবে লিখেছি? এটাকে আমরা লিখেছি হচ্ছে 2 টাইমস এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার মাইনাস 49/8। তাহলে স্টেশনারি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? সেটা হবে হচ্ছে এখানে কত আসছে? এটা প্লাস ছিল, তাহলে এটা হবে -5/4, -49/8। এই ভ্যালুটা হবে আমার স্টেশনারি পয়েন্টের কোঅর্ডিনেটস। ক্লিয়ার? বুঝতে পারছি শারিনা? আপনার পরেরটা এখানে যাবো, বলছে এখানে অন দ্য এক্সেস বিলো স্কেচ দ্য গ্রাফ। এখানে একটা মডুলাস দিয়ে দিছে, রাইট?
স্টেটিং দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইন্টারসেপ্ট উইথ দ্য এক্সেস, মানে আমার এক্স দেখো এই কথাটা বলো, স্টেটিং দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইন্টারসেপ্ট উইথ দ্য এক্সেস মানে কি আমাদের ওয়াই ইন্টারসেপ্টও লাগবে এক্স ইন্টারসেপ্টও লাগবে, বুঝতে পেরেছি? ওয়াই ইন্টারসেপ্ট কিন্তু উইথাউট দ্য মডুলাস, খেয়াল করে দেখো উইথাউট দ্য মডুলাস এটা কত ছিল -3, বাট মডুলাস হওয়ার কারণে এটা কী হয়ে যাবে +3 হয়ে যাবে, বুঝতে পারছি? বাট সেটাকে আমরা যেটা করবো আমরা এটা স্কেচ করবো হচ্ছে বেসিক্যালি মডুলাস ছাড়া, আমরা এটাকে স্কেচ করবো y = 2x² + 5x - 3, এইটাকে স্কেচ করে নিয়ে পরে মডুলাসটা অ্যাপ্লাই করে দিব। ক্লিয়ার? ক্লিয়ার? সো আমাদের এইটার জন্য আমাদের y ইন্টারসেপ্ট তো পেয়ে গেলাম, y ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের y ইন্টারসেপ্ট এটা হচ্ছে আমাদের কত -3, বুঝতে পারছি? বাট আমাদের প্রবলেম কি আমাদের x ইন্টারসেপ্টগুলো জানা নাই, আছে? তাহলে আমাদেরকে x ইন্টারসেপ্টগুলো বের করতে হবে। x ইন্টারসেপ্টে কে 0 হয়, y 0, রাইট? x ইন্টারসেপ্টে y 0 হবে না? x ইন্টারসেপ্ট মানে হচ্ছে x এক্সিসে কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে, সো x এক্সিসে y 0 না? তাহলে আমি এখানে দেখো একটা কাজ করছি, এখানে আমি 2x² + 5x - 3 = 0 লিখলাম। এটাকে মিল্টন ফ্যাক্টরাইজেশন করা যায়, তাহলে কত আসে 2x² + 6x - x - 3 = 0। প্রথমটা থেকে 2x কমন যায়, তাহলে কত থাকে x + 3 -1 কমন যায়, কত থাকে x + 3 = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা x + 3 টাইমস হচ্ছে আমাদের কত 2x - 1 = 0। তাহলে কি পাচ্ছি, একটা x হচ্ছে -3 আর একটা x হচ্ছে +½ এইটা হচ্ছে x ইন্টারসেপ্টগুলো। এটা কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝি নাই বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের দরকার কি, আমাদের হচ্ছে -3 দরকার, তাহলে আমি প্রত্যেকটা দেখো 1 সেন্টিমিটার করে নিয়ে নিচ্ছি। এখানে দেখো আমার এটা হচ্ছে -1 -2 -3 আর এখানে হচ্ছে আমাদের 1, আমি 2 নিলাম, জাস্ট আর কিছু লাগবে না আমার, ঠিক আছে? আর এইখানে হচ্ছে আমাদের 1 2 3 দরকার, কিন্তু আচ্ছা একটা বলো তো, এটা ডেসিমেলটা আমরা একটু বের করে রাখি, এই যে এটার, ঠিক আছে? এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেলটা কত বলো তো, এটার 5/4, এটা কত আসে 1.25, এটা কি 5/4 কি -1.25, আর এইটা -49/8, এটা কত আসে -6.125। ক্লিয়ার? এটা লিখে রাখলাম, বুঝতে পারছো? এটা আমাদের কাজে দিবে। ক্লিয়ার? এখন আসি আমরা এখানে, আমাদের কি দরকার মাইনাস, মানে মিনিমাম পয়েন্ট তো মাইনাসে টার্ন করবে, ঠিক আছে? খেয়াল করে দেখো মাইনাসে টার্ন করবে, -6 পয়েন্ট, তাহলে হচ্ছে আমি এখানে 2 করে নিচ্ছি। ক্লিয়ার? এখানে হচ্ছে আমি, এটা হচ্ছে আমাদের -2, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -6, তাহলে এটা আমাদের +2 +4 +6, ঠিক আছে? এইভাবে স্কেলিংগুলো করে নিলাম। ক্লিয়ার? সো আমার কি লাগবে, টার্নিং পয়েন্ট কোথায়, টার্নিং পয়েন্ট লাইন অফ সিমেট্রি কোথায়, লাইন অফ সিমেট্রি হচ্ছে x = -1.25, x = -1.25, এটা হচ্ছে আমাদের কত -1, দিস ইজ -1, দিস ইজ -2, দিস ইজ -3, এটা হচ্ছে -1.5, এইটা ঠিক মাঝামাঝি হচ্ছে -1.25, তাহলে -1.25টা হচ্ছে আমাদের এই লাইনে হবে, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে আমাদের লাইন অফ সিমেট্রি, এই লাইনে সে টার্ন করবে। এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? কোথায় টার্ন করবে? -6.125, এটা যদি 6 হয়, এই 6-এর একটু নিচে এটা দিলাম আমরা, ঠিক আছে? কোন পয়েন্ট দিয়ে যাবে সে, এই যে এটা দিয়ে যাবে, রাইট? একটা তার ওয়াই ইন্টারসেপ্ট, এই যে এটা ওয়াই ইন্টারসেপ্ট -3, তারপর এটা কত ছিল +1, সে কত এই হাফ দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? হাফ দিয়ে বের হয়ে যাবে। আর এখানে কত ছিল আমাদের, এখানে কত ছিল 3 দিয়ে বের হয়ে যাবে। সো বেসিক্যালি এই কার্ভটা হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের এরকম করে, ঠিক আছে? এতটা বুঝে গেছে? সো এখন কিন্তু এটা তো আসলে কি হবে, এটা তো মডুলাস, রাইট? তাহলে কি হবে, এই যে এটা কত ছিল -3 তে ছিল, দিস ইজ -3, এটা তো -2, এটা -4, এটা -6,
সো দিস ইজ -3, তাহলে কী হয়েছে, এটা পজিটিভ 2, এটা পজিটিভ 4, এখান দিয়ে এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট এখানে চলে আসবে, টার্নিং পয়েন্টটা এখানে ছিল, টার্নিং পয়েন্টটা এখন এখানে চলে আসবে, ঠিক আছে। সো বেসিক্যালি তখন আমার কার্ভটা হয়ে যাবে হচ্ছে এই, ঠিক আছে। তারপর যাবে কোথায়, এভাবে যাবে, এখান দিয়ে এইটা টার্ন করবে, টার্ন করে এখান দিয়ে এখানে আসবে, তারপর এভাবে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? সো আমাকে বলছে প্রত্যেকটা দেখাই দিই, দেখো যেখানে ইন্টারসেপ্টগুলো করছে, সো এটা -3, এটা কত, এটা হচ্ছে হাফ, ঠিক আছে। এটা কত আমাদের 3, আর এটা আমাদের কত হচ্ছে, এটা আগে ছিল, এটা হচ্ছে 6.125, ঠিক আছে। এটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেটটা, বুঝতে পারছি, এই যে এটা, বুঝতে পারছি। এখন আসো পরের কোশ্চেনটা, বলছে রাইট ডাউন দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন মডুলাস অফ কে হ্যাজ এক্স্যাক্টলি 3 ডিস্টিংক্ট সলিউশন। 3 ডিস্টিংক্ট সলিউশন হচ্ছে কোথায় থাকে, এই জায়গাটায় থাকবে, এক্স্যাক্টলি এখানে থাকবে 3টা ডিস্টিংক্ট সলিউশন। যখন এই যে 6.5 টার্নিং পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করবো, এই যে এইখানে। সো কয়টা পেলাম, 1টা 2টা 3টা, এই 3টা সলিউশন পেলাম। সো তার মানে কি, সেই ওয়াই এর ভ্যালুটা কত, 6.125, বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে কে এর ভ্যালুটা এখানে কত হবে, কে ইজ ইকুয়ালস টু 6.125 লিখতে পারো, অথবা 49.8 লিখতে পারো, পজিটিভ কিন্তু, নট নেগেটিভ। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে পুরোটা? শারিনা, যাবো পরেরটায়, শারিনা পরেরটা যাবো, ওকে না, তাহলে আমি পরের পেজে চলে গেলাম, ঠিক আছে। এই ম্যাথটা কেউ কি পারছো, সত্যি করে বলবা, এটা কি, হ্যাঁ শারিনা, এটা কি পারোই নেই, ঠিক আছে। এটা একটা ভেক্টরের ম্যাথ, বাট একই সাথে কিনেমেটিক্সের ম্যাথ, ঠিক আছে। স্পিড, ডিস্টেন্স, লেন্থ সব কিছুই আছে এখানে। কি বলেছে আমাদেরকে, ইন দিস কোশ্চেন অল লেন্থস আর ইন কিলোমিটার্স অ্যান্ড টাইম ইজ ইন আওয়ার্স, বোট এ সেলস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, খেয়াল করে দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি বলেছে, ঠিক আছে, ফ্রম এ পয়েন্ট ও উইথ পজিশন ভেক্টর 0 0, এটা তার স্টার্টিং পজিশন ভেক্টর। আফটার 3 আওয়ার্স, ঠিক আছে, আফটার 3 আওয়ার্স আমার এ ইজ অ্যাট দ্য পজিশন ভেক্টর অফ -12 3, তার মানে এটা কি, দ্য ফাইনাল পজিশন ভেক্টর, রাইট। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়, ডিসপ্লেসমেন্ট মানে কি, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর না? হ্যাঁ, তুমি এখানে ছিলা, তারপর তুমি এখানে গেছো, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট আমি কীভাবে বের করবো, এইখানে যে ফাইনাল পজিশন ভেক্টর, এখান থেকে ইনিশিয়াল পজিশন ভেক্টরটা সাবট্রাক্ট করে দিলে আমি হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টটা পাবো না, কতটুকু তুমি মুভ করেছো। হ্যাঁ, সো তো এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন ভেক্টর, এটা হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত লিখতে পারি আমরা, বলো তো। আমরা তার ডিসপ্লেসমেন্ট কত লিখতে পারি, -12 9 -0 0, এটা লিখতে পারি, হুইচ ইজ নাথিং বাট -12 9, এটা তার ডিসপ্লেসমেন্ট। এতটুকু মানতেছি। ভেলোসিটি কি, ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম না, ভেলোসিটি কি, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম না, কথা বলে, শারিনা বুঝে নাই, শারিনা বললাম ভেলোসিটি কি, ভেলোসিটি ডেফিনেশনটা কি, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম না। এই কথাটা ইয়েস বলতে এতক্ষণ লাগলো কেন? সো আমার এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তাহলে আমাদের ভেলোসিটি ভেক্টরকে আমরা যদি ভি ধরি, ঠিক আছে, ভেলোসিটি মানে এর ভেলোসিটি আর কি, ভি এ, এই ভেক্টরটা বের করতে চাচ্ছি, তাহলে এটা কি হবে, এইটা এই যে এই জার্নিটা করতে, এই ডিসপ্লেসমেন্টটা করতে তার কতটুকু টাইম লেগেছে, 3 আওয়ার্স না, 3 আওয়ার্স না। তাহলে বেসিক্যালি আমি কি লিখতে পারি, দেখো তো, -12 আর 9, দিস ইজ ডিভাইডেড বাই 3, এটা ভেলোসিটি ভেক্টর না। তার মানে কি, এখানে -12 ও 3 দিয়ে ডিভাইড হবে,
9 ও 3 দিয়ে ডিভাইড হবে, তাহলে আসলে কত আসবে -4 3। এটা হচ্ছে তার ভেলোসিটি ভেক্টর, রাইট? এতটুকু বুঝতে পারছি, এটা যে ভেলোসিটি ভেক্টর এর শিপ এর ভেলোসিটি ভেক্টর। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো এটা বের করছেন কেন, খেয়াল করে দেখো বলেছে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ ওপি অ্যাট এ টাইম টি। টি ইজ লাইক অ্যান আরবিটারি টাইম ইন আওয়ার্স, রাইট? আমরা ফাইনাল পজিশন ভেক্টর কীভাবে লিখতে পারি? ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস ডিসপ্লেসমেন্ট, এভাবে লিখতে পারি না? এই যে এখানে যেটা বললাম, খেয়াল করে দেখো, আমরা বললাম ফাইনাল যে পজিশন ভেক্টর পিভি লিখলাম, এটা কত আমাদের ইনিশিয়াল পজিশন ভেক্টর আইভি প্লাস হচ্ছে আমাদের কত ডিসপ্লেসমেন্ট, এটা না? এটা না? ফাইনাল পজিশন ভেক্টর ইজ ইকুয়াল টু ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস ডিসপ্লেসমেন্ট, এটাকে লিখতে পারি আমরা any পয়েন্টে ফাইনাল পজিশন ভেক্টর ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে, এটা কি বলতে পারি? আবার ডিসপ্লেসমেন্ট মানে কি? ভেলোসিটি ইনটু টাইম না? ডিসপ্লেসমেন্ট মানে কি? ভেলোসিটি টাইমস টাইম না? তাহলে এটাকে আমাদের যে বলতেছে ওই যে ওপি, তাহলে আমরা কি এখন ওপিটা কীভাবে লিখতে পারি? ওর ইনিশিয়াল পজিশন কত ছিল? ইনিশিয়াল পজিশন হচ্ছে 0 0 প্লাস, ঠিক আছে, এখানে আমরা কত বের করলাম -4 টাইমস 3, এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর অ্যান্ড এন টি আওয়ার্স, তাহলে এটা, তাহলে বেসিক্যালি ওপি কত চলে আসতেছে? ওপি চলে আসতেছে হচ্ছে -4t আর এটা হচ্ছে 3t। এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছি শারিনা? যদিও জায়গাটা মানে এক্সপ্লেনেশন করতে করতে আমি জায়গাটাই খারাপ, মানে অলমোস্ট কিল করে ফেলছি, খুব ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে, বাট এটা হচ্ছে -4t, ঠিক আছে, আর এটা হচ্ছে 3t। ক্লিয়ার? এখন বুঝতে পারছি? এইটা ট্রিকটা ছিল হচ্ছে এখানে ভেলোসিটি ভেক্টরটা দেয়া ছিল না আমাকে, যে এই যে ইন টার্মস অফ লিখতে হবে, আমাকে তো ভেলোসিটি ভেক্টরটা বের করতে হবে, এই জন্য ভেলোসিটি ভেক্টরটা আগে বের করেটা দেখায় নিলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? এরপর বলছে অ্যাট দ্য সেম টাইম এ সেলস ফ্রম ও বোর্ড বি সেলস ফ্রম এ পয়েন্ট উইথ পজিশন ভেক্টর, মানে এটা কি বোর্ড বি এর ইনিশিয়াল পজিশন ভেক্টর উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। এইবার হচ্ছে ভেলোসিটি ভেক্টরটা দেয়া আছে, বুঝতে পারছি? বলছে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর ও কিউ অফ বি অ্যাট টাইম টি, তাহলে কী হবে? ও কিউ ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল পজিশন ভেক্টর উইচ ইজ 12 6 প্লাস, তারপর হচ্ছে আমাদের এইটা কত -5 8 টাইমস হচ্ছে টি, যেটাকে একসাথে কত লেখা যায়? 12 - 5t 12 - 5t আর এটা হচ্ছে 6 + 8t। বলা যায়? বলা যায়? শারিনা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা? এখন আমাকে বলেছে শো দ্যাট, খেয়াল করে দেখো, শো দ্যাট পি কিউ মডুলাসের স্কোয়ার ইজ ইকুয়ালস টু দিস। তাহলে আমাদেরকে আগে পি কিউ ভেক্টরটা বের করি। পি কিউ কি? পি কিউ হচ্ছে আমাদের ও কিউ মাইনাস ওপি, এটা বলতে পারি? এটা বলতে পারি? কথা বলে না দুইজনের একজনই। হ্যালো, তাহলে পি কিউ কত আসবে? ও কিউ হচ্ছে আমাদের চলে আসছে হচ্ছে 12 - 5t আর এটা হচ্ছে 6 + 8t মাইনাস ওইটা কত ছিল? -4t আর এখানে হচ্ছে 3t। তাহলে এটা পি কিউ কত চলে আসে? পি কিউ চলে আসে হচ্ছে আমাদের 12 মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কত এটা? 12 - t না? 12, এটা চলে আসছে হচ্ছে আমাদের 12 - t, এটা কত চলে আসছে? 6 + 8t - 3t মানে হচ্ছে 6 + 5t। বোঝা গেছে? আবার আমরা কি এইটা জানি না, ভেলোস কোনো একটা ভেক্টর যদি এরকম থাকে, ভেক্টর হচ্ছে তোমার যদি এ বি এভাবে থাকে, তাহলে তার ম্যাগনিটিউড কত হয়? তো ম্যাগনিটিউড হচ্ছে √a² + b², আর যদি এটার স্কোয়ার জানতে চাই, ধরো এরকম করে, তাহলে কত হচ্ছে? হোল স্কোয়ার ইকুয়ালস টু a² + b²। এত বুঝতে পারছি আমরা? এটা কি আমরা জানি? ডু উই নো দ্যাট? সো এখন তাহলে আমরা কি এটা লিখতে পারি যে মডুলাস অফ পি কিউ, ঠিক আছে, এটার স্কোয়ার হচ্ছে আমাদের কত হবে? 12 - t হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 6 + 5t হোল স্কোয়ার। বলা যায়? বলা যায়? তাহলে এটা কত চলে আসবে? 12² মানে হচ্ছে 144, 12 × 2 হচ্ছে 24, তার মানে -24t + t², তারপর হচ্ছে এখানে কত আসে? 36 প্লাস হচ্ছে আমাদের 30 টাইমস এটা হচ্ছে 60, ঠিক আছে, 60t
প্লাস হচ্ছে 25t স্কোয়ার্ড। সো 25t স্কোয়ার্ড প্লাস টি স্কোয়ার্ড আসে হচ্ছে আমাদের 26t স্কোয়ার্ড, 60t মাইনাস 24t আসে হচ্ছে আমাদের 36t, আর এটা হচ্ছে 144 প্লাস 36 আসে হচ্ছে আমাদের 180। সো বেসিক্যালি আমরা পেয়ে গেলাম যে পি কিউ ভেক্টর ওইটার মডুলাসের স্কোয়ার হচ্ছে 26t স্কোয়ার প্লাস 36t প্লাস 180। বুঝে গেছে? এখন আমাকে বলছে হেন্স শো দ্যাট এ বি ডু নট কোলাইড। আচ্ছা, এ বি যদি কোলাইড করে তাহলে কি আমরা একটা কোনো একটা টি এর একটা ভ্যালু পাবো, রাইট? রিয়েল ভ্যালু পাবো, রাইট? তাহলে আমরা আমাদের এখানে যেটা আছে সেটা আর কি ছিল, 26t স্কোয়ার্ড প্লাস 36t প্লাস 180 ইজিক্যালস টু 0। এটা লিখলাম আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা। বুঝতে পারছি? বুঝতে পারছি? সো এখন এটার বি স্কোয়ার্ড মাইনাস 4ac এই ভ্যালুটা বের করি তো। বি স্কোয়ার্ড মাইনাস 4ac এটা কত আসবে? 36 হোল স্কোয়ার্ড মাইনাস 4 টাইমস 26 টাইমস 180। বলো তো এই ভ্যালুটা কত আসে? একটু কেউ ক্যালকুলেট করে আমাকে বলো ভ্যালুটা কত আসে? হ্যাঁ, মাইনাস 17,424। সো দ্যাট ইজ আমাদের বি স্কোয়ার্ড মাইনাস 4ac ইজ লেস দেন 0। যখন লেস দেন 0 হয় তখন কোনো সলিউশন থাকে? তখন কোনো সলিউশন থাকে? তার মানে হেন্স নো সলিউশন। ঠিক আছে, হেন্স নো সলিউশন। নো সলিউশন মানে হচ্ছে টি এর কোনো ভ্যালিড ভ্যালু পাওয়া যায় নাই। তার মানে হচ্ছে সো এ অ্যান্ড বি ডু নট কোলাইড। বোঝা গেছে? বোঝা গিয়েছে? যাবো পরেরটাতে নাকি এটা কপি করে নিব আগে? হ্যালো, তাহলে কপি করো। ঠিক আছে, তাহলে আমি পরেরটার মধ্যে চলে গেলাম। ঠিক আছে, নাম্বার 5 শেষ। এবার হচ্ছে আমাদের কোথায় যেতে হবে? নাম্বার 6-এ। এইটা কিসের ম্যাথ? একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের ম্যাথ। কি বলেছে আমাদেরকে? A geometric progression has first terms 10 and the sum to infinity 6. Find the common ratio of this progression. আচ্ছা, ফাইন। আমাদের বলেছে let মানে ফার্স্ট টার্ম আমরা কি দিয়ে ইউজ করি? let the first term is a and is a, ঠিক আছে, and the common ratio যেটা আমরা ইউজ করি। ঠিক আছে, তারপর আমি লিখে নিলাম। এটা লিখলে কোনো পাপ হবে না, তাই লিখে নিলাম। ঠিক আছে, কমন রেশিও ইজ আর। তাহলে আমাদের গিভেন ইকুয়েশন কি? এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু, বলছে সাম টু ইনফিনিটি ইজ 6। ঠিক আছে, এস ইনফিনিটির ফর্মুলা কি? এস ইনফিনিটি হচ্ছে আমাদের এ ডিভাইড বাই 1 মাইনাস আর, রাইট? যেখানে এ হচ্ছে ফার্স্ট টার্ম, আর হচ্ছে কমন রেশিও। জানি আমরা এটা যদি আমরা নাও জানি কোনো প্রবলেম নাই, কারণ এখানে দেখো এখানে দেয়া থাকে, এই দেখো সাম টু ইনফিনিটি। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা। সো এখন বাট তার মানে কি আমরা জানবো না? আমরা জানবো। ঠিক আছে, কোনো এই জাস্ট বিকজ দেওয়া থাকবে বলে যে আমরা মানে মনে রাখবো না এরকম কিছু না, আমরা সবসময় মনে রাখবো। তাহলে এটা কত চলে আসছে? এ ডিভাইড বাই এ হচ্ছে আমাদের কত? এ হচ্ছে আমাদের কত? 10 ডিভাইড বাই 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু 6। তাহলে কত চলে আসে? 10 ডিভাইড বাই 6 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস আর। সো এখানে আমরা যদি একটু ইন্টারচেঞ্জ করে লিখি তাহলে কি লেখা যায় হচ্ছে আমাদের আর ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 10 ডিভাইড বাই 6। সো আর ইজ ইকুয়ালস টু মাইনাস 4 ডিভাইড বাই 6। বেসিক্যালি আর এর ভ্যালু চলে আসা হচ্ছে মাইনাস 2/3। হয়েছে? হয়েছে? ওকে, আচ্ছা। এটা নেক্সট পার্টে কি বলেছে? হেন্স ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 7 টার্মস গিভিং ইউর আনসার কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। মানে হচ্ছে আমাদের S7 বের করতে হবে। আমরা Sn কি জানি? Sn হচ্ছে আমাদের a টাইমস 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর। এটা আমরা জানি না? এটাও কিন্তু আমাদের যদি নাও জানি আবারও বলতেছি, দেখো এই যে Sn এখানে দেয়া আছে।
Sn is equals to a times 1 minus r to the power n divided by 1 minus r. Clear? So এখন তাহলে আমরা কি করতে পারি, আমাদের এটা S7 কে কি লেখা যায়, a হচ্ছে আমাদের কত, a হচ্ছে আমাদের 10 টাইমস, ঠিক আছে, 1 মাইনাস এটা হচ্ছে মাইনাস 2/3 টু দি পাওয়ার 7, ঠিক আছে, ডিভাইড বাই 1 মাইনাস মাইনাস 2/3. ক্লিয়ার? এখন এরপরে কাজটা ক্যালকুলেটারের, ঠিক আছে, আমি ক্যালকুলেটার একটু করে নিচ্ছি, ওটা দেখালাম না ভিডিওর মধ্যে। এটা চলে আসে হচ্ছে আমাদের এটা চলে আসে হচ্ছে 10 টাইমস, এটা হচ্ছে এই পাওয়ারের উপর মাইনাস পাওয়ারের উপরে হচ্ছে আমাদের অড আছে, তাহলে এটা মাইনাস থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আরে সরি, তাহলে এটা কত হচ্ছে আমাদের, এটা 1 প্লাস 128 ডিভাইড বাই 2187, 128 ডিভাইড বাই 2187, ঠিক আছে, এটা হচ্ছে 1 প্লাস 2/3। তারপরে হচ্ছে আমাদের কত চলে আসে, এটা চলে আসে হচ্ছে 10 টাইমস 2315 ডিভাইড বাই 2187, দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 5/3, দেখা যাচ্ছে? হ্যালো, কথা বলে না, আপনি এই শাড়িটা কথা বলো না কেন? তাহলে বেসিক্যালি S7 কত চলে আসে, S7 চলে আসে হচ্ছে 10 টাইমস 2315 ডিভাইড বাই 2187, এখানে টাইমস হচ্ছে আমাদের কত, 3/5, এটা দিয়ে এটা ক্রস আউট করলে 2, এটা দিয়ে এটা ক্রস আউট করলে আমাদের চলে আসে হচ্ছে 729, ঠিক আছে, 729। সো ফাইনালি আমরা পেলাম S7 ইজ ইকুয়ালস টু আমাদের এটা কত, 4630 ডিভাইড বাই 729। এখন কথা হচ্ছে এই ম্যাথটা আমি এইভাবে কেন করলাম, কারণ আমাকে অলরেডি কোশ্চেনে কী দেওয়া ছিল, 2 ডেসিমাল প্লেস, আমাদের একবারে ক্যালকুলেটারে দেখাই দিতে পারতাম। সো এটা এই জন্য এইভাবে দেখালাম, ইন কেস এখানে বললো আমাদেরকে ফ্র্যাকশন সিম্পলিফাইড ইয়াতে ফর্মে রাখতে, তখন কিন্তু আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি করে ফেলি, এরকম এই ফর্মেটে নাও পেতে পারি। বুঝতে পেরেছো? কথা বলে না। সো বেসিক্যালি তাহলে S7 হচ্ছে এখন আমাদের কত, 6.35 আপ টু 2 সিগনিফিক ফিগার, ঠিক আছে, কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। বুঝতে পেরেছি? এখন যাব পরেরটাতে। আচ্ছা, পরেরটা এটারই কন্টিনিউশন, ঠিক আছে, 6-এর B। এটাতে কে স্ট্রাগল করছো? হায় রে গাদা, শারিনা, এটাতে স্ট্রাগল করছো? হ্যাঁ, কি পরে বুঝতে পেরেছো? প্রথমে তো পারো নাই। আমাদের কি এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, তাহলে কমন ডিফারেন্স যে ডি হয় সেটা কত আমাদের কি হবে, এটা লগ এক্স বেস 3 স্কোয়ার্ড মাইনাস লগ এক্স বেস 3। সো এটা কত চলে আসে, বেসিক্যালি এই টু পাওয়ারটা সামনে চলে আসে, 2 লগ এক্স বেস 3 মাইনাস লগ এক্স বেস 3, তাহলে কত, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, সো সাবট্রাক্ট করলে কত চলে আসে, শুধুমাত্র লগ এক্স বেস 3। তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল। বুঝতে পারছি? কমন ডিফারেন্স চেয়েছে কিন্তু, কারণ এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তারপরে আমাকে কি বলছে, ফাইন্ড ইন টার্মস অফ এন অ্যান্ড লগ এক্স 3, এই দুইটা জিনিস থাকতে হবে, ঠিক আছে, সাম অফ এন টার্মস অফ দিস প্রোগ্রেশন অ্যান্ড সিম্পলিফাই ইউর আনসার। ঠিক আছে, আমরা এসএন এর ফর্মুলা কি জানি একটু দেখে নিই। ঠিক আছে, এসএন এর ফর্মুলা হচ্ছে এই যে এটা, আমরা এটা ইউজ করব। ঠিক আছে, এসএন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এই ফর্মুলাটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এই ফর্মুলাটা ইউজ করব। বুঝতে পেরেছি? তাহলে এটা কত চলে আসে আমাদের, এস এন ইজ ইকুয়ালস টু এন ডিভাইড বাই 2 টাইমস হচ্ছে আমাদের 2a, তার মানে কত 2 টাইমস লগ আমাদের কত এক্স বেস 3 প্লাস এন মাইনাস 1 টাইমস আমাদের কমন ডিফারেন্স ওই একই জিনিস লগ এক্স বেস 3। ঠিক আছে, খেয়াল করে দেখো, আপনার এখানেও একটা লগ এক্স বেস 3 আছে, এখানেও একটা লগ এক্স বেস 3 আছে, আমি কমন নিতে পারি? সরি, হ্যাঁ, এই যে এইটা এই টার্মটা এখানেও আছে, এই টার্মটা এখানেও আছে, তাহলে আমি কমন নিতে পারি এটা?
তাহলে আমি লিখলাম এস এন ইজ ইকুয়ালস টু এন ওভার টু লিখলাম, আর কমন নিয়ে ওইটা বাইরে রাখবো, ঠিক আছে। এখানে কত চাচ্ছে, টু প্লাস এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এই যে বাইরে রাখলাম হচ্ছে লগ এক্স বেস থ্রি। লেখা যায়, লেখা যায়। তাহলে এখন এটাকে কি লেখা যায়, এস এন ইজ ইকুয়ালস টু, এটা যদি মাল্টিপ্লাই করে দিই এটার মধ্যে শুধু এন চলে আসে, প্লাস এটা হচ্ছে হাফ অফ এন টাইমস এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা আমি যেটা করলাম আই ডোন্ট থিঙ্ক এই লাইনটা ম্যান্ডেটরি ছিল, তারপর জাস্ট লাইক করে ফেলছি তো করে ফেলছি, ক্লিয়ার। এই যে আমরা সিম্পলিফাইড ফর্মেটে লিখলাম ইন টার্মস অফ এন অ্যান্ড লগ এক্স বেস থ্রি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এইটা কি বলেছি, এসএনটা আসলে কি, এসএনটা হচ্ছে আমাদের 3081 লগ এক্স বেস থ্রি। আমাকে এই ভ্যালুটা, এসএন এর ভ্যালুটা যদি এটা হয় তাহলে আমাদের এন এর ভ্যালুটা বের করতে বলেছে। বুঝতে পেরেছি। তাহলে আমরা ইউজ করতে পারি যে আমাদের গিভেন হচ্ছে এন, আমাদের গিভেন হচ্ছে, ধরো আরে ডিস্টার্ব করে কেন, আমাদের গিভেন হচ্ছে তোমার হচ্ছে এন প্লাস এন ওভার টু টাইমস এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এর টাইমস হচ্ছে লগ এক্স বেস থ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু 3081 লগ এক্স বেস থ্রি। এইটা ক্রস আউট হয়ে যাচ্ছে দুই সাইড থেকে। তাহলে এখন কি পাচ্ছি আমরা, এখন পাচ্ছি হচ্ছে আমরা এন প্লাস এন ওভার টু টাইমস এন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 3081। পুরো ইকুয়েশনকে যদি আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে টু এন প্লাস এন টাইমস এন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু, এটা পাচ্ছি হচ্ছে 6162। তারপরে আমরা কি পাচ্ছি, এটা 2n প্লাস এন স্কোয়ার্ড মাইনাস এন মাইনাস 6162 is equals to 0. So finally আমরা পাচ্ছি n squared plus n minus 6162 is equals to 0. এখন এটা সলভ করলে n এর দুইটা ভ্যালু পাওয়া যায়। এটা এখন যতটুকু করছি এটা দেখানো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে n is equals to 78 আর এটা হচ্ছে n is equals to minus 79. So this is not applicable. So n is equals to 78 is the answer. কে বুঝি নাই, কে বুঝি নাই। এসএন এর যে আমরা এই ফর্মুলাটা বের করছি, এটা কি বুঝতে পারছো? তারপর এখানে পড়া বলছি গিভেন দ্যাট দ্য সাম অফ এন টার্মস ইজ অ্যাকচুয়ালি দিস, মানে এই যে এই এক্সপ্রেশনের ভ্যালুটা হচ্ছে এইটা। সো দুই সাইডে ইকুয়েট করলাম, দুই সাইডে ইকুয়েট করলে এটা আর এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। তারপর তো জাস্ট লাইক নর্মাল ক্যালকুলেশন। কোন পার্ট বুঝো নাই, কোন পার্ট বুঝো নাই? এখান থেকে যদি এই লাইনে যেটা আসছে সেটা হচ্ছে মাল্টিপ্লাইং বাই টু, মাল্টিপ্লাইং বাই টু, পুরো ইকুয়েশনটি টু দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে এখানে টু চলে আসে, এই টু চলে গেছে, এটার সাথে টু দিয়ে মাল্টিপ্লাই 6162 হয়েছে। বুঝতে পেরেছি? এখন যাবো পরেরটায়। এখন বলেছে হেন্স গিভেন দ্যাট দ্য সাম অফ দ্য এন টার্মস ইজ অলসো ইকুয়ালস টু, সাম অফ দ্য এন টার্মস ইজ অলসো ইকুয়ালস টু 1027, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তার মানে কি আমাদের কি আসছিল, আমাদের আসছিল হচ্ছে, এখন আমরা কি জানি, আমাদের আসছিল এন, মনে আছে আমাদের কি তোমার হচ্ছে 70, আমাদের 78 আসছিল, রাইট? হ্যালো, আমাদের 78 আসছিল না? এইটা ছিল না এন প্লাস এন ওভার টু টাইমস এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের লগ এক্স বেস থ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কত, 1027, এটা ছিল না আমাদের? এটা তো পুরোটা, সরি এটা তো এটার পুরোটার সাথে, রাইট? বুঝতে পারছি, এটা ছিল না, কথা বুঝে না। হ্যালো, আচ্ছা তাহলে এন এর ভ্যালু আমরা কত বের করলাম, 78 না? তাহলে এটা ইউজ করি 78 প্লাস এখানে 78 ডিভাইড বাই টু টাইমস হচ্ছে আমাদের 78 মাইনাস ওয়ান মানে হচ্ছে 77, ঠিক আছে। আর এখানে হচ্ছে লগ এক্স বেস থ্রি ইজ ইকুয়ালস টু 1027। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এটা কত চলে আসে, এটা কত চলে আসে,
এই ভ্যালুটা বলো, এই ভ্যালুটা বলো। হ্যাঁ 3081, ঠিক আছে, তার মানে 3081 টাইমস হচ্ছে আমাদের লগ 3 বেস। ও আচ্ছা, এটা তো দরকারই নেই, আমাদের তো বলেই দিছে 3081ই তো আসবে, এত কষ্ট করতেছি কেন? সরি, এটা তো দরকার নেই। এই যে 3081, এই যে বলে দিছে না এটার মধ্যে 3081 লগ 3 বেস এক্স বলে দিছে না? তো আমি শুধু কষ্ট করলাম কেন? এটা ডিরেক্টলি দিতে হবে 3081 লগ 3 বেস এক্স ইজ ইকুয়ালস টু 1027, একদম ডিরেক্টলি এটা ইউজ করতে পারি, আননেসেসারি। ঠিক আছে, তাহলে কত আসতেছে আমাদের এটা? লগ 3 বেস এক্স না তো, এক্স বেস 3, এখানে একটা ভুল করেছিলাম না, এক্স, হ্যাঁ এই জায়গায় একটা এক্স বেস 3, ঠিক আছে। সো এটা কত চলে আসে? 1027 ডিভাইডেড বাই 3081। এটার সিম্পলিফাইড ভার্সনটা বলো, এটা কত আসে? 1/3, তার মানে কত আসতেছে এটা? লগ এক্স বেস 3 ইজ ইকুয়ালস টু 1/3। তাহলে পরের লাইনে কি আমি এটা লিখতে পারি? লগ 3 বেস এক্স ইজ ইকুয়ালস টু 3, এই কথাটা লিখতে পারি? কেন? এইটা ফর্মুলাটা হচ্ছে এটা, লগ এ বেস বি, ঠিক আছে, ক্যান বি রিটেন এজ লগ 1/, লগ বি বেস এ। বুঝতে পারছো? এইটা লগের একটা ফর্মুলা আছে, বুঝতে পেরেছি? সো এইটাকে উল্টায় আসলে এটা লেখা যায় তো, ঠিক আছে, আমি একটা লাইন খালি স্কিপ করেছি এখানে, আর কিছুই না। সো বেসিক্যালি তাহলে কী চলে আসতেছে? এক্স ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3, দ্যাট ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়ালস টু 27। বুঝতে পেরেছি? যাবো পরেরটায় যাবো আপনার? ঠিক আছে, তাহলে পরেরটায় চলে গেলাম, ঠিক আছে, পরেরটায় চলে গেলাম। এটা কিসের ম্যাথ আমাদের? সার্জের ম্যাথ, রাইট? এবং সার্জের ম্যাথগুলো ইউজুয়ালি উইথাউট ক্যালকুলেটর থাকে, এবং এটা বোল্ড লেটারে লিখে দেওয়া আছে, it has been written in bold letter, do not use calculator in this question. What does that mean? আমাদেরকে আসলে সবগুলো স্টেপ দেখাতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, কি বলেছে? Given that the diagram shows a trapezium ABCDE such that AB is parallel to EC and ABCD is a rectangle, it is given that BC is equal to 17 plus 1, এই যে BC is equal to square root 17 plus 1, এই যে BC length। তারপর হচ্ছে ED হচ্ছে তোমার স্কোয়ার রুট 17 প্লাস 4, কোথায় যেন, সরি, ED হচ্ছে স্কোয়ার রুট 17 মাইনাস 1, আর ডিসি হচ্ছে স্কোয়ার রুট 17 প্লাস 4, এই যে ডিসি এটা। আমি বলছি ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রাপিজিয়াম গিভেন দ্যাট ইউর আনসার ইন দ্য ফর্ম a প্লাস বি স্কোয়ার রুট 17 ওয়ার a and b আর ইন্টিজার্স। আচ্ছা, পেরিমিটারের মধ্যে দেখো এই সাইডের লেন্থ, এটা লেন্থ, এই লেন্থ, সব লেন্থ জানি, কারণ কি এই যে ডিসি যদি এটা হয়, ঠিক আছে, ডিসি যদি এইটা হয়, এডিও কিন্তু আসলে স্কোয়ার রুট 17 প্লাস 4, মানছি? এটা মানছি। আমাদের মিসিং কোনটা? মিসিং হচ্ছে আমাদের এই লেন্থটা, রাইট? এটা কি আমাদের একটা 90 ডিগ্রি না? এটা আমাদের একটা 90 ডিগ্রি না? তাহলে ADE এটা একটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা বলতে পারি, যেখানে এইটা হচ্ছে হাইপোটেনাস। কি হলো? কথা বলো না কেন? হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা যদি 17 প্লাস 1 হয়, স্কোয়ার রুট 17 প্লাস 1 হয়, তাহলে এটাও কি স্কোয়ার রুট 17 প্লাস 1 হবে না? তাহলে বেসিক্যালি আমি কি লিখতে পারি? এ ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট 17 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস স্কোয়ার রুট 17 প্লাস 1 হোল স্কোয়ার বলতে পারি? তাহলে আমাদের কী আসছে? এ ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে স্প্লিট করে ফেললে কী হচ্ছে? 17 মাইনাস 2 স্কোয়ার রুট 17 প্লাস 1 প্লাস আবার হচ্ছে 17, এখানে হচ্ছে প্লাস 2 স্কোয়ার রুট 17 প্লাস 1, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। তাহলে কী পাচ্ছি আমরা? এ ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 17 প্লাস 1 18, 17 প্লাস 1 18 প্লাস 18 হচ্ছে আমাদের 36, সো এটা 36।
তাহলে AE বেসিক্যালি স্কোয়ার রুট অফ 36 উইল গিভ আস 6, তাহলে এটা আমরা 6 পেলাম। এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝলাম না কি? হ্যাঁ ঠিক আছে, তারপরে এই হচ্ছে আমরা 6 পেয়েছি। এখন পেরিমিটার কি? এই যে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, রাইট? তার মানে দেখো ইসিটা আমরা বের করে ফেলি। ইসি কত আসে পেরিমিটারের? আমাদের ইসিটা কত চলে আসে? ইসি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট 17 মাইনাস 1 প্লাস হচ্ছে স্কোয়ার রুট 17 প্লাস 4। তাহলে ইসি কত চলে আসে? ইসি চলে আসে হচ্ছে 2 স্কোয়ার রুট 17 প্লাস 3। এতটুকু বুঝতে পারছি? হ্যালো, তাহলে এখন সব লেন্থ তো আমার কাছে আছে, রাইট? তাহলে পেরিমিটার কী হবে? পেরিমিটার হবে হচ্ছে, খেয়াল করে দেখো, আমি এখান থেকে শুরু করলাম। এই যে এটা হচ্ছে আমাদের কত? 2 স্কোয়ার রুট 17 প্লাস 3। এই যে এই ইসিটা নিলাম প্লাস এরপর হচ্ছে আমাদের এইটা বিসিটা, ঠিক আছে? এই যে বিইসি, এই যে খেয়াল করতে বিসি, সেটা কত আমাদের? স্কোয়ার রুট 17 প্লাস 1। তারপর হচ্ছে এই এতটুকু অংশ এবি প্লাস স্কোয়ার রুট 17 প্লাস 4। আর এরপর আমরা এটা কত বের করলাম? প্লাস হচ্ছে আমাদের 6। তাহলে পেরিমিটারকে আমরা কী লিখতে পারি? এটা হচ্ছে দুইটা আছে এখানে, একটা এটা 4টা, তাহলে মানে 4 স্কোয়ার রুট 17। আর এখানে হচ্ছে 3 প্লাস 1 কত আছে? 5। কত? 17 প্লাস 3 কত আসলো? এটা 3 প্লাস 1 4, 4 প্লাস 4 কত? 14। তাহলে প্লাস হচ্ছে 14। ক্লিয়ার? তাহলে আমাদেরকে এই যে এখানে পেরিমিটার যে লিখতে বলেছিল a প্লাস বি স্কোয়ার রুট 7, আমরা কিন্তু a প্লাস, তার মানে এটাকে একটু এভাবে লিখি 14 প্লাস 4 স্কোয়ার রুট 17, মানে এটা বলছি a প্লাস বি স্কোয়ার রুট 17 এভাবে দেখাতে বলেছে, আমরা 14 প্লাস 4 স্কোয়ার রুট 17 এভাবে দেখিয়ে ফেললাম। কোনো প্রবলেম আছে? অবজেকশন? হ্যালো, ওকে সোফার? শারিনা আপনি ওকে? কথা বলে না। হ্যালো হ্যালো, আচ্ছা তাহলে এটার পরের পার্টে চলে যাব। কথা বলে না। আচ্ছা এখানে কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম গিভিং আনসার ইন দ্য ফর্ম c প্লাস d স্কোয়ার রুট 17 ওয়ার a b c আর ইন্টিজার্স। আচ্ছা ট্রাপিজিয়ামের এরিয়া কি? ট্রাপিজিয়ামের এরিয়া কি বলো? হাফ টাইমস এই যে এইটা প্যারালাল দুইটা সাইডের লেন্থ, ঠিক আছে? ট্রাপিজিয়াম এরিয়া হচ্ছে হাফ টাইমস a প্লাস বি টাইমস হচ্ছে আমাদের এইচ। এখানে এ আর বিটা হচ্ছে প্যারালাল দুইটা সাইডের লেন্থ, মানে একটা হচ্ছে ইসি আর একটা হচ্ছে এ বি, আর এইচটা হবে এ বিসি। এটা কি বুঝতে পারছি? আপনি এটা বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে নিচে চলে গেলাম, পিকচারটা দেখা যাবে না, ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি হচ্ছে আমাদের ইসিটা তো বের করে রেখেছিলাম। ইসি হচ্ছে আমাদের 2 প্লাস স্কোয়ার রুট 2 স্কোয়ার রুট 17 প্লাস 3। তাহলে আমাদের এরিয়া আসতে হচ্ছে হাফ টাইমস ইসি, প্রথমে হচ্ছে ইসির লেন্থটা লিখি। ইসি হচ্ছে আমাদের 2 স্কোয়ার রুট 17 প্লাস 3। তারপর হচ্ছে আমাদের এবির লেন্থ হচ্ছে প্লাস স্কোয়ার রুট 17 প্লাস 4, ঠিক আছে? এরপর হাইট হচ্ছে আমাদের কত? স্কোয়ার রুট 17 প্লাস 1। তাহলে এটা কত পাবো আমরা? হচ্ছে এটা হাফ, ঠিক আছে? এখানে কত আছে? 2 আর এখানে হচ্ছে 3, তাহলে এটা কত চলে আসে আমাদের? 3 স্কোয়ার রুট 17 আর হচ্ছে এখানে 3 প্লাস 4 মানে হচ্ছে প্লাস 7 টাইমস হচ্ছে স্কোয়ার রুট 17 মাইনাস 1। তাহলে এখানে হাফ, এটা কত চলে আসে আমাদের? এটা কত চলে আসবে? 3 আর এটা কত আমাদের? 3 টাইমস 17 মানে হচ্ছে 3 টাইমস 17। তারপর হচ্ছে আমাদের কত? প্লাস হচ্ছে 3 স্কোয়ার রুট 17 প্লাস হচ্ছে আমাদের 7 স্কোয়ার রুট 17, আর এখানে হচ্ছে আমাদের এটা মাইনাস কেন? এটা তো প্লাস 1 ছিল, তাহলে প্লাস 7। ক্লিয়ার? তাহলে এটা কত চলে আসে? হাফ টাইমস 51, ঠিক আছে? প্লাস হচ্ছে আমাদের 10 প্লাস হচ্ছে 7, 10 স্কোয়ার রুট 17, এটা দিলাম না এবং কেউ কোনো কথাও বলে নেই। 10 স্কোয়ার রুট 17 আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে আমাদের 7, তাহলে কত চলে আসতেছে? এটা আমাদের চলে আসছে হাফ টাইমস 58 প্লাস 10 স্কোয়ার রুট 17।
সো এই হাফটা যদি আমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিই উই উইল গেট 29 প্লাস 5 স্কোয়ার রুট 17। বুঝতে পারছো? পুরোটা বুঝতে পারছি আমরা? হ্যালো, পরেরটা যাব? এটা কিন্তু শেষ হয়নি এখনো, সরি। এখানে হচ্ছে আমাদের সেই 7-এরই কন্টিনিউশন, ঠিক আছে? এখানে 7-এর কন্টিনিউশন বলছে ফাইন্ড tan AED। tan AED মানে কত? আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলের tan AED তার মানে কি অপোজিট ওভার অ্যাডজাসেন্ট, তাই না? tan AED মানে কত? AD ওভার ED না? তাহলে আমি এটা লিখলাম tan AED is equals to AD over AE। AD কত ছিল? AD ছিল হচ্ছে আমাদের কত? এই যে AD হচ্ছে আমাদের কত? 17 প্লাস 1। ED হচ্ছে আমাদের 70, সরি আমি স্কোয়ার রুট কেন বলছি না, AD হচ্ছে স্কোয়ার রুট 17 প্লাস 1, ED হচ্ছে স্কোয়ার রুট 17 মাইনাস 1। তাহলে এটা লিখলাম আমরা স্কোয়ার রুট 17 প্লাস 1, আর ডিনোমিনেটরে আসবে হচ্ছে আমাদের কত? স্কোয়ার রুট 17 মাইনাস 1। এখন আমরা কি করতে হবে? আমাদেরকে এটাকে র্যাশনালাইজ করতে হবে, ডিনোমিনেটর র্যাশনালাইজ করতে হবে। তাহলে কি করছি আমরা? এটা ব্র্যাকেট দিবা, আপনার অবশ্যই ব্র্যাকেটটা দিবা সবসময়, ঠিক আছে? ডিনোমিনেটরে যেটা থাকবে তার কনজুগেট পেয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত আসবে? স্কোয়ার রুট 17 প্লাস 1, আর এখানে আসবে হচ্ছে স্কোয়ার রুট 17 প্লাস 1। এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেম জিনিসটা দিয়ে। ক্লিয়ার আপনার? তাহলে কী পাবো এখানে? 17 স্কোয়ার মানে হচ্ছে 17 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এখানে কি পাচ্ছি? স্কোয়ার রুট 17 প্লাস 1 হোল স্কোয়ার। এটা বুঝতে পেরেছি? এতটুকু বুঝতে পেরেছি? আপনার শারিনা? হ্যালো, তারপরে 17 মাইনাস 1 কত? 16। আর এখানে কত আছে? 17 প্লাস 2 স্কোয়ার রুট 17 প্লাস 1। সো ফাইনালি আমরা কি পাচ্ছি? 18 প্লাস 2 স্কোয়ার রুট 17 ডিভাইড বাই 16। আমরা পাচ্ছি হচ্ছে tan AED is equals to 18 plus 2 square root 17 divided by 16। বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে, মানে বোথ সাইড মানে কি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে 9 plus square root 17 divided by 8। সো দিস ইজ আওয়ার tan AED। আমাকে এই ফর্মেটি দেখাতে বলেছে না? এই দেখো এই ফর্মেটি দেখাতে বলেছে, ডিনোমিনেটর 8ও চলে আসছে। ক্লিয়ার? পরেরটা যাব? হ্যালো, এরপরে একটা টার্ম ইউজ করেছে, খেয়াল করে দেখো, হেন্স শো দ্যাট সেক স্কোয়ার AED। এই আমাদের একটা আইডেন্টিটি আছে না, যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা আছে না আমাদের? হ্যাঁ, এই যে দেখো, এই দেখো আসছে সেক স্কোয়ার A ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার A আসছে। তার মানে আমাদেরকে এখন ওই যে আমরা যে tan এর ভ্যালুটা বের করে ফেলেছি, মানে tan AED বের করে ফেলেছি, ওইটা ইউজ করে আমাদের সেক স্কোয়ার AED বের করতে হবে। ক্লিয়ার? সো আমাদের সেক স্কোয়ার AED এটা হবে হচ্ছে আমাদের সেক স্কোয়ার AED এটা হবে 1 প্লাস, ঠিক আছে, tan স্কোয়ার AED। বুঝতে পেরেছি? তাহলে tan স্কোয়ার AED কত হবে? ওই যে আমরা যেটা বের করলাম ওইটার উপর হোল স্কোয়ার হবে, রাইট? আমরা যেটা বের করলাম ওইটার হোল স্কোয়ার হবে। তাহলে কি হবে? এটা 1 প্লাস আমার এটা হচ্ছে কত? 9 প্লাস স্কোয়ার রুট 17 ডিভাইড বাই 8, এই পুরোটার উপর হোল স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে এটা কত হয়? 1 প্লাস এটা হোল স্কোয়ার হলে এটা কত হচ্ছে? 81 প্লাস হচ্ছে আমাদের কত? 18 স্কোয়ার রুট 17, আর এটা হচ্ছে আমাদের কত? প্লাস 17, ঠিক আছে, 17 ডিভাইড বাই 64। তাহলে কত চলে আসে? 1 প্লাস এটা কত চলে আসে? 18 প্লাস 17 কত হয়? হ্যালো, 18 প্লাস 17 কত হয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কত লিখতে পারি? 98 প্লাস 18 স্কোয়ার রুট 17 বলতে পারি, ডিভাইড বাই 64। এখান থেকেও 2 কমন যায়, তাহলে কত চলে আসে? 1 প্লাস 2 কমন গেলে কত চলে আসে? 98কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 49
প্লাস হচ্ছে আমাদের 9√17 ডিভাইড বাই 32, ঠিক আছে। সো এরপরে হচ্ছে এলসিএম করলে 32, এটা চলে আসে 32 প্লাস 49 প্লাস 9√17, তাহলে কত চলে আসে আমাদের 42 আর 32 আর 49 কত 81 প্লাস 9√17 ডিভাইডেড বাই 32, বুঝতে পেরেছি আমরা? হ্যালো হ্যালো, এটা হচ্ছে সেক স্কোয়ার AED। এটা আরেকভাবে বের করা যেত, বলো তো কীভাবে? এটা আমি হেন্স শব্দটা ইউজ করছি দেখে এইভাবে বের করছি, আরেকভাবে কীভাবে ইউজ করা যেত কেউ বলতে পারবে না? হ্যালো, আরেকটা হচ্ছে কস বের করে কস স্কোয়ার করে 1/, মানে কস বের করে 1/cos করে ওটাকে স্কোয়ার করে দেওয়া যেত, ঠিক আছে। আমার কাছে ট্রায়াঙ্গেল ছিলই, আমার ট্যান বের করছি কি অপোজিট ওভার হাইপোটেনাস, রাইট? সরি, ট্যান বের করছে হচ্ছে অপোজিট ওভার অ্যাডজাসেন্ট, বাট আমি যদি ট্যান বের করছি অপোজিট ওভার অ্যাডজাসেন্ট, বাট আমি যদি কস বের করতাম কি নিতাম? অ্যাডজাসেন্ট ওভার হাইপোটেনাস, রাইট? আর সেক কি হইতো? সেক হইতো হাইপোটেনাস ওভার অ্যাডজাসেন্ট। সো যাই হোক, ওইটা নিয়ে আর কথা বলে লাভ নেই, এটা এই ম্যাথের মধ্যে ছিল না। পরেরটায় যাব, কথা বলো না কেন? কথা না বললে তো বুঝি না, যে লাইক আমার এখানে জুমে হ্যাং আউট করছে না, তোমরা জোন আউট হয়েছ, কিছু তো বুঝি না। আচ্ছা, এটা কত নাম্বারে আসলাম? নাম্বার 8-এ, রাইট? কি বলেছে আমাদেরকে? দিস ইজ নাম্বার 8। কি বলেছে? শো দ্যাট sin x টাইমস tan x প্লাস cos x ইজ ইকুয়াল টু sec x। এটা ট্রিগোনোমেট্রিক একটা আইডেন্টিটি। তাহলে কি করলাম আমরা? লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলেছে? sin x টাইমস tan x, ঠিক আছে, tan x প্লাস হচ্ছে আমাদের cos x। খুবই সহজ একটা আইডেন্টিটি। এখানে কি লেখা যায়? sin x টাইমস tan x মানে কত? sin x ডিভাইডেড বাই cos x প্লাস হচ্ছে আমাদের cos x। সো এই sin x আর sin x মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? sin স্কোয়ার্ড x ডিভাইডেড বাই cos x প্লাস হচ্ছে আমাদের একটা cos x। বলতে পারি? হ্যালো, তাহলে এরপরে যদি আমি এলসিএম করি কি পাচ্ছি? cos ডিনোমিনেটরে cos x আর এখানে হচ্ছে sin স্কোয়ার্ড x প্লাস cos স্কোয়ার্ড x। sin স্কোয়ার্ড x প্লাস cos স্কোয়ার্ড x হচ্ছে 1 আসে, তাহলে 1/, কত চলে আসে? cos x। 1/cos x মানে হচ্ছে আমাদের sec x, which is our right hand side, ঠিক আছে। Hence what we have proved, our left hand side is equals to our right hand side. Clear? এখন আমাকে বলেছে এরপরে যে পার্টটা, হেন্স মানে এইটা কি ইউজ করতে বলেছে, বুঝতে পেরেছো? হেন্স সলভ দ্য ইকুয়েশন sin θ/2 প্লাস টাইমস tan θ/2 প্লাস cos θ/2 ইজ ইকুয়াল টু 4 ফর থিটা, ফর 0, মানে এই যে থিটার ভ্যালু হচ্ছে, থিটা লাইজ বিটুইন 0 to 4 পাই। আমাদের এখানে θ/2 আছে, আর এখানে রেঞ্জটা কিসে দেওয়া আছে? থিটা দিয়ে। তাহলে আমরা কি করব? প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করি। প্রথমে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রথমে রেঞ্জটা মডিফাই করতে হয়। তাহলে আমাদের কি আসবে? 0 ডিভাইড বাই 2, থিটা ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে আমাদের কত? 4 পাই ডিভাইড বাই 2। দ্যাট উইল গিভ আস হোয়াট? 0, ঠিক আছে, থিটা ডিভাইড বাই 2 হচ্ছে আমাদের কত? এখানে হচ্ছে 2 পাই। বুঝতে পারছি? এইবার হচ্ছে এটার জন্য কি θ/2 এর জন্য মডিফাইড রেঞ্জ, এটা কি বুঝতে পারছি? θ/2 এর জন্য মডিফাইড রেঞ্জ, এটা কি বুঝতে পেরেছি? তাহলে এখন আমাদের কি বলেছে? sin θ/2 টাইমস tan θ/2 প্লাস cos θ/2 ইজ ইকুয়ালস টু 4। সো এটাকে কি লেখা যায়? আগের ম্যাথে যেভাবে সলভ করছে এটা বেসিক্যালি লেখা যায় হচ্ছে sec θ/2 ইজ ইকুয়ালস টু 4। দ্যাট মিনস আমি লিখতে পারি হচ্ছে cos θ/2 ইজ ইকুয়ালস টু 1/4। বুঝতে পেরেছি? তার মানে আমাদের θ/2 কত চলে আসবে? cos ইনভার্স 1/4। এখন cos কোথায় প্লাস? cos হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, আর হচ্ছে উইদিন 2 পাই, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, আর হচ্ছে আমাদের
ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস। ফার্স্ট কোয়াড্রেন্টে কী পাবো? এইটা cos ইনভার্স 1/4 কত আসে এই ভ্যালুটা রেডিয়ান মোডে? এই ভ্যালুটা রেডিয়ান মোডে আসে হচ্ছে তোমার 1.32। তাহলে এখান থেকে কীভাবে পাবো? ফোর্থ কোয়াড্রেন্টে 2π - 1.32। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমি কিন্তু দেখো আই এম কিপিং θ/2 দ্যাট ইজ ইকুয়ালস টু একটা চলে আসবে হচ্ছে 1.32 কমা একটা হচ্ছে 2π - 1.32। এইবার আমি থিটার ভ্যালুটা বের করে ফেলি। সো থিটা ইজ ইকুয়ালস টু 2 টাইমস 1.32 আর এখানে হচ্ছে আমাদের 2 টাইমস 2π - 1.32। সো বেসিক্যালি আমাদের থিটা চলে আসবে হচ্ছে 2.64 কমা আরেকটা হচ্ছে আমাদের থ্রি সেকেন্ড ফিগারে 9.93 রেডিয়ান্স। বুঝতে পেরেছি? এমন কোনো জায়গা আছে শারিনা আপনার বুঝতে পারিনি এরকম কোনো জায়গা আছে? শারিনা পরেটা যাব? হ্যাঁ, আচ্ছা। তারপর এরপর আরেকটা ম্যাথ বলেছে, এটা ওই ম্যাথের কন্টিনিউশন, নাম্বার 8-এর কন্টিনিউশন, বাট আগের 8-এর সাথে আসলে কোনো রিলেশনশিপ নেই। এটা হচ্ছে 8-এরই বি। will solve the equation cot y plus 38 is equals to square root 3 for the y lies from 0 to 360 inclusive। আচ্ছা, সো এখানেও দেখো আমাদেরকে y plus 38, আমাদের রেঞ্জটা কিন্তু শুধু y, তাহলে আমরা এটাকেও একটু মডিফাই করে নিই। তাহলে জিরোর প্রত্যেকটার সাথে আমরা 38 অ্যাড করছি, তাহলে 0 + 38 মানে হচ্ছে 38। ঠিক আছে, এখানে হচ্ছে কত? y plus 38 আর এটা হচ্ছে আমাদের কত? 360 plus 38, রাইট? প্লাস 38 মডিফাই করে নিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এটা একটু ইয়ার উপরে চলে গেছে, আমরা একটু ঠিক করে লিখি। এটা নাম্বারের উপরে চলে গেছে, সো এটাকে এখানে লিখতেছি। এটা হচ্ছে 0 + 38, 0 + 38। ঠিক আছে, এটা চলে আসছিলো y plus 38 আর এখানে চলে আসবে হচ্ছে 360 plus 38। সো বেসিক্যালি আমাদের তখন বেসিক্যালি এইখানে 38, এটা হচ্ছে মিনিমাম অ্যাঙ্গেল। y plus 38-এর মিনিমাম অ্যাঙ্গেল হচ্ছে আমার 38 আর এখানে তাহলে এটা 360 plus 38 রাখলাম, এটা ম্যাটার না, এটা 360 plus 38 এইভাবেই রাখলাম। সো এখন এইটা কটের জন্য আমাদের ক্যালকুলেটারে কিছু নাই, তাহলে আমরা কি লিখতে পারি? 10 y plus 38 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/√3 লিখতে পারি এটা, খেয়াল করে দেখো। তার মানে এরপরে হচ্ছে আমাদের y plus 38 দ্যাট ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, ঠিক আছে, 1/√3। সো এইটা tan কোথায় কোথায় প্লাস? উইদিন 360 ডিগ্রি tan হচ্ছে এখানে প্লাস আর এখানে প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এটা আমাদের কি একটা পজিটিভ রেশিও। তাহলে এখান থেকে নিতে হবে আর এখান থেকে নিতে হবে। এখান থেকে তো কীভাবে পাবো? থিটা দিয়ে পাবো, আর এটা হচ্ছে 180 প্লাস থিটা দিয়ে পাবো। সো আমাদের কী চলে আসলো? y plus 38 এই অ্যাঙ্গেলটার ভ্যালু চলে আসলো হচ্ছে প্রথমে হচ্ছে এটা tan ইনভার্স 1/30 √3, এটা চলে আসে 30। কিন্তু আমরা রেঞ্জ মডিফাই করে দেখছি আমাদের মিনিমাম অ্যাঙ্গেল 38 থেকে বড় হইতে হবে। তাহলে যদিও এটা আসছে আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল, এটা আমরা প্রথম ইয়েতে নিতে পারবো না। বুঝতে পারছি? এই রেঞ্জের কারণে আমাদেরকে এটা ডিসকার্ড করতে হবে, পরে আমাদের এই কোয়াড্রেন্ট থেকে নিতে হবে। তো এই কোয়াড্রেন্ট থেকে কীভাবে নিতে পারবো? এটা তখন 180 প্লাস 30, এটা একটা। আবার আমরা 360 পর্যন্ত ঘুরে আসার পরে আমরা কিন্তু 38 পর্যন্ত যেতে পারবো। সো 38 পর্যন্ত গেলে আমাদের কত পর্যন্ত যেতে হবে? 30 পর্যন্ত যেতে হবে। সো 360 আর পরটা আসবে হচ্ছে আমাদের কত? 360 প্লাস 30। সো আমাদের যে y প্লাস 38 এই ভ্যালুটা চলে আসছে হচ্ছে 180 প্লাস 30 মানে হচ্ছে কত? 210। ঠিক আছে, এটা চলে আসছে হচ্ছে আমাদের কত? 210, তাই না? 210 প্লাস হচ্ছে প্লাস না তো, সরি কমা, এটা কমা দিব। ঠিক আছে, আরেকটা কত আসবে আমাদের? 390। এটা আসলো y plus 38-এর মানে y plus 38 যে অ্যাঙ্গেলের যেটা ছিল সেই অ্যাঙ্গেলের জন্য করসপন্ডিং ভ্যালুগুলো। কিন্তু আমার তো y এর ভ্যালু লাগবে, তাহলে কী হবে? এই প্রত্যেকটা থেকে 38 করে সাবট্রাক্ট হবে। তাহলে y ইজ ইকুয়ালস টু 210 মাইনাস 38, এটা চলে আসে হচ্ছে আমাদের 172 ডিগ্রিজ, আর 390 মাইনাস 38 এটা চলে আসে 352 ডিগ্রিজ। বোঝা গেছে এই ম্যাথটা? শারিনা কোনো কোশ্চেন আছে? পরেরটা যাব? আল্লাহ, ওয়াও, এখানে চলে আসছি আমরা না? নাম্বার 9।
আচ্ছা আচ্ছা দেখো আমরা কত নাম্বার 9-এ চলে আসলাম, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার 9-এ আমাদেরকে কি বলেছে, একটা পলিনোমিয়াল 2x কিউবড মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হ্যাজ এ ফ্যাক্টর 2x মাইনাস 1। বলেছে ফাইন্ড px ইন দ্য ফর্ম 2x মাইনাস 1 টাইমস qx ওয়ার qx ইজ এ কোয়াড্রেটিক ফ্যাক্টর। সো এটা লং ডিভিশন দিয়েও বের করা যায়। আমি হচ্ছে থার্ড লাইন মেথডে দেখাচ্ছি, লং ডিভিশন তো তোমরা পারোই, সো এই জন্য আমি এখানে থার্ড লাইন মেথড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সো আমাদের px কী ছিল, আমাদের px বেসিক্যালি px গিভেন হচ্ছে 2x কিউবড মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। সো এই সেকেন্ড লাইনটা গ্যাপ দিলাম, থার্ড লাইনে আমাদেরকে একটা ফ্যাক্টর বলে দিয়েছে 2x মাইনাস 1, তাহলে এটা 2x মাইনাস 1, এখানে হচ্ছে আমাদের কত 2x মাইনাস 1, আর এটা হচ্ছে আমাদের কত 2x মাইনাস 1 লিখলাম। সো প্রথমে আমাদের কী লাগবে, প্রথমে আমাদের 2x কিউব লাগবে। 2x কিউব আনতে গেলে এখানে অলরেডি 2x আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? হ্যাঁ, আমার 2x কিউব জেনারেট করতে গেলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত 2x কিউব আসলো, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আমার কত চলে আসে মাইনাস এক্স স্কোয়ার। সো এখানে মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে, তাহলে আমাদের কত লাগবে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার লাগবে। মাইনাস 2x স্কোয়ার প্রডিউস করতে আমাদের এখানে অলরেডি শুধুমাত্র একটা মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের এখানে কত প্লাস এক্স প্রডিউস হয়ে যাবে। এখানে কত মাইনাস এক্স ছিল, তাহলে কত মাইনাস 2x লাগছে। সো এখন মাইনাস 2x প্রডিউস করতে গেলে আমাদের এখানে একটা মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাইনাস 2x চলে আসতেছে, মাইনাস মাইনাসে প্লাস 1 চলে আসতেছে। তো ফাইনালি আমরা লিখতে পারি হচ্ছে px-টাকে তোমার হচ্ছে কত 2x মাইনাস 1 টাইমস হচ্ছে কত এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স, সরি মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স কত মাইনাস 1, ঠিক আছে? ওয়ার qx বেসিক্যালি হচ্ছে আমাদের কত এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স মাইনাস 1। বোঝা গেছে? বোঝা গিয়েছে? আচ্ছা, এখন আমাকে বলেছে, খেয়াল করে দেখো এটা কেন করতে বলেছে আমাদেরকে, the diagram shows a graph of y is equals to 1 over x, so this is y is equals to 1 over x, এটা part for x greater than 0, and the graph of y is equals to minus 2x squared plus 3x plus 1, so this is minus 2x plus 3x plus 1. The curves intersect at point a and b, this a and b. We'll say use your answer to part a to find the exact coordinates of a and b. ওকে, তাহলে দুইটাকে ইকুয়েট করলে তো পাবো, তাই না? একটা হচ্ছে y is equals to 1 over x, আর একটা y is equals to minus 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। সো আমি লিখলাম এখানে লিখলাম আরেকটু পরে নিয়ে নিলাম, আমার দরকার নেই আর এটা, ঠিক আছে পুরোটাই। সেটা হচ্ছে আমাদের কত 1 over x is equals to minus 2x স্কোয়ার্ড প্লাস হচ্ছে 3x প্লাস 1। সো এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত পাবো, 1 is equals to minus 2x কিউবড প্লাস 3x স্কোয়ার্ড প্লাস এক্স, রাইট? সব কিছুকে ইকুয়েশনকে এক সাইডে নিয়ে আসি, তাহলে কত পাচ্ছি 2x কিউবড মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে, প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 বলতে পারলাম আমরা। সো একটু আগে তো এটাকে ফ্যাক্টরাইজ করছি, তখন কি পেয়েছি আমরা 2x মাইনাস 1 টাইমস হচ্ছে আমাদের কত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, রাইট? কথা বলে না, হ্যালো। তাহলে একটা x কত চলে, একটা আসবে 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, দ্যাট গিভস আস x ইজ ইকুয়ালস টু হাফ। সো আমি এটা জানি না, এটা এর এক্স কোঅর্ডিনেট না বি এর এক্স কোঅর্ডিনেট, এটা এখনও জানি না, এটা সলভ করার পরে জানতে পারবো। এটা কি হচ্ছে এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, এটাকে একটা এক্স আসে হচ্ছে তোমার আমি একটা ক্যালকুলেটারে কাজ করে নিই, এটা আসে হচ্ছে 1 মাইনাস, একটা আসে হচ্ছে 1 মাইনাস স্কোয়ার রুট 5 ডিভাইড বাই 2, আর এটা আসে হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস স্কোয়ার রুট 5 ডিভাইড বাই 2। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের নট অ্যাপ্লিকেবল। কেন নট অ্যাপ্লিকেবল বলো? কারণ বলে দিচ্ছে এক্স হচ্ছে গ্রেটার দেন 0, বুঝতে পারছো? এই ভ্যালুটা নেগেটিভ চলে আসে, এই জন্য এটা নট অ্যাপ্লিকেবল। তাহলে এটা চলে আসে, এটা ডেসিমাল ভ্যালুটা কত আসে বলো তো, 1 প্লাস স্কোয়ার রুট 5 ডিভাইড বাই 2, এটা ডেসিমালটা বলো কত আসে? আমি জাস্ট দেখতে চাই হাফ বড় না এটা বড়, কোনটা দেখতে যাচ্ছি? অবশ্যই এইটা বড়, কেন? এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে হাফ প্লাস স্কোয়ার রুট 5 ওভার 2, তো মানে এইটা হচ্ছে এর এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের বি এর এক্স কোঅর্ডিনেট, বোঝা গেছে? এইটা কীভাবে পেলাম, এটা হচ্ছে লেখা যায় হচ্ছে হাফ প্লাস স্কোয়ার রুট 5 ডিভাইড বাই 2। সো এর ছিল শুধুমাত্র হাফ পর্যন্ত, আর এটা হচ্ছে হাফের পরেও আসলে স্কোয়ার রুট 5 ওভার 2 পর্যন্ত গিয়েছি, বুঝতে পেরেছি?
আচ্ছা, তাহলে এটা বের হয়ে গেল আমার। এখন আমাকে এইটার উপর বেস করে বের করতে বলেছে কি, খেয়াল করে দেখো পরের পার্টটা কি বলেছে, ফাইন্ড দ্য এক্স্যাক্ট এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। শেডেড রিজিয়ন কোনটা, আমাদের এইটা। প্ল্যানিং কি হবে শারিনা বলো তো, শেডেড এরিয়া এটা প্ল্যানিং কি হবে বলো শারিনা। শারিনা ম্যাথ করার দরকার নেই, আমাকে প্ল্যানিংটা বলো, আপনার প্ল্যানিংটা বলো তো কি হবে। আমরা এ আর বি এর কোঅর্ডিনেট তো পেয়ে গেছি, এখন এটা দিয়ে কি করব, আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করব, ঠিক আছে। সো এখানে দেখো আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করব। এই পার্টটার নাম দিলাম হচ্ছে আমরা A1, এই পার্টের নাম দিলাম হচ্ছে আমরা A2। আমরা যেটা করব, এই যে দেখো এটা 0 থেকে হাফ পর্যন্ত এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব, তাহলে আমরা A1 পাবো, বুঝতে পারছো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে হাফ, আর এটা কত আমাদের মানে 1 প্লাস স্কোয়ার রুট, এটা না দেখা যাচ্ছে না, এই কোঅর্ডিনেটটা, এই যে বি এর এক্স কোঅর্ডিনেটটা কত 1 প্লাস স্কোয়ার রুট 5 ডিভাইড বাই 2 না। আমরা A1টাকে কীভাবে বের করব, এই যে এইটাকে ইন্টিগ্রেট করব 0 থেকে হাফ পর্যন্ত, বুঝতে পারছো। আর এই যে 1/x যেটা, এটাকে ইন্টিগ্রেট করব হাফ থেকে এই পর্যন্ত, এটা কি বুঝতে পারছি এখন। প্ল্যানিংটাকে আপনার ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকছে। তাহলে আমরা দুইটা রিজিয়নে ডিভাইড করে ফেলছি অরিজিনাল শেডেড রিজিয়নটা। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাবো হচ্ছে এরিয়া, শেডেড রিজিয়ন এরিয়া হচ্ছে, আমি কি লিখলাম A1 প্লাস A2, এইভাবে লিখে নিই, ক্লিয়ার। আমাদের এরিয়া ইজ ইকুয়ালস টু A1 প্লাস A2, এটা লিখে নিলাম, ঠিক আছে। এখন আসো আমরা A1 বের করি। A1 কি বললো আমরা, 0 থেকে হাফ পর্যন্ত, কোনটা -2x স্কোয়ার্ড, তারপর হচ্ছে কত আমাদের -2x স্কোয়ার্ড প্লাস 3x প্লাস 1, এইটাকে আমরা dx এর রেসপেক্ট ইন্ডিকেট করবো, বুঝতে পেরেছি। তাহলে এটা কত চলে আসছে, -2x কিউব ডিভাইড বাই 3 প্লাস 3x স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস x, এই পুরোটা থাকছে হচ্ছে আমাদের কত 0 আর হাফ, বুঝতে পেরেছি। তারপরে কি হবে, তারপর হচ্ছে ভ্যালু সাবস্টিটিউশন। তাহলে কী হচ্ছে এখানে -2/3টাকে বাইরে রাখলাম, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে এক্স আছে, 0 বসাই দিলে, লোয়ার লিমিটে বসাই দিলে ইট ডাজেন্ট মেক এনি সেন্স, ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। সো এই জন্য আমি আর ওইটা নিয়ে কাউন্ট করলাম না। তাহলে এটা কত আসতেছে আমাদের, এটা কত এখানে হাফ হোল কিউব, তারপর হচ্ছে এখানে 3/2, তারপর হচ্ছে আমাদের হাফ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের হাফ, রাইট। এটা কত চলে আসে, -2/3 টাইমস 1/8 প্লাস হচ্ছে আমাদের কত 3/2 টাইমস 1/4 প্লাস হচ্ছে হাফ। সবগুলোকে এখন ক্যালকুলেটারে বসায় দিলে এটা চলে আসে। আচ্ছা যাই হোক, এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিই, দেখাচ্ছি যখন পুরোটাই দেখাই। এটা আসে হচ্ছে -1/12 প্লাস এটা আসে হচ্ছে আমাদের 3/8 প্লাস হচ্ছে হাফ। তো সবগুলো মিলে আমার এটা চলে আসে হচ্ছে 19/24। এটা কি পেলাম, A1 পেলাম। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, এটা হচ্ছে ইউনিট স্কোয়ার, রাইট। এখন আমাদের জার্নি কি হবে, A2 বের করার, রাইট। A2 কত আসবে, এই হাফ থেকে, ঠিক আছে, কত হাফ মানে এটা প্লাস স্কোয়ার রুট 5 এই পর্যন্ত হচ্ছে 1/x dx। এটা করলে এটা বুঝতে পারছি নাকি পারছি না। তাহলে আমাদের এটা কত চলে আসবে, 1/x-কে ইন্টিগ্রেট করলে চলে আসে হচ্ছে এটা ln x, লোয়ার লিমিট হাফ, আপার লিমিট হচ্ছে 1 প্লাস স্কোয়ার রুট 5 ডিভাইড বাই 2। তাহলে আমরা এটা আপার লিমিট আর লোয়ার লিমিট সাবস্টিটিউট করে দিই, তাহলে কত চলে আসছে ln, ঠিক আছে, 1 প্লাস এটা 1 প্লাস মানে এইভাবে লিখি, এটা চলে আসছে হচ্ছে আমাদের কত 1 প্লাস স্কোয়ার রুট 5 ডিভাইড বাই 2 মাইনাস ln হাফ। বলতে পারি এটা কি লনের মাইনাস, তাহলে এটাকে একবার এটা লেখা যায়,
1 প্লাস স্কোয়ার রুট 5 ডিভাইডেড বাই 1/2 লেখা যায়? এই যে এটা লেখা যায়, তা এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে আমাদের লন 1 প্লাস স্কোয়ার রুট 5। এটা কি পেলাম আমরা a2, রাইট? তাহলে আমাদের এরিয়া কত হবে? আমাদের যে এরিয়াটা আমরা খুঁজছি সেই এরিয়াটা হবে হচ্ছে, সো আমাদের এরিয়া হচ্ছে আমাদের কত, 19/24 প্লাস হচ্ছে আমাদের লন 1 প্লাস স্কোয়ার রুট 5। এভাবে কেন রাখলাম আনসারটা? লুক এট হিয়ার, বলছে ফাইন্ড দ্য এক্সাক্ট এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? যাবো পরের ম্যাথে। শারিনা পরেরটা যাবো? ঠিক আছে, পরেরটা চলে গেলাম। লাস্ট ম্যাথ অফ দিস পেপার, রাইট? এইটার জন্য আসলে জায়গাটা বেশি দেওয়া উচিত ছিল, খুব কিপটামি করে জায়গা দিছে। ঠিক আছে, কি বলেছে আমাকে বলেছে a curve has equation y is equal to 2x square plus 10 to the power 3/2 divided by x minus 1 for x greater than 1. Show that dy/dx can be written in the form of 2x square plus 10 to the power half divided by x minus 1 whole square times x square plus bx plus c, where a, b, c are integers. Okay, fine. তাহলে আমরা একটু লিখি, আমাদের y কত? y হচ্ছে আমাদের কত, 2x squared plus 10 to the power 3/2 divided by x minus 1. এটা কি u ডিভাইড বাই v ফর্মুলায় পড়ে গেছে না? এটা u ডিভাইড বাই v ফর্মুলায় পড়ে গিয়েছে না? কথা বলে না। তাহলে এটা কি আসবে, y is equals to, ঠিক আছে, y is equals to, খেয়াল করে দেখো, প্রথমে আসবে x minus 1 হোল স্কোয়ার মানে v স্কোয়ার, ডিনোমিনেটর থাকে হচ্ছে v স্কোয়ার, তারপর কি থাকে v মানে x minus 1, তারপর হচ্ছে d/dx of 2x squared plus 10 to the power 3/2, তারপর হচ্ছে মাইনাস, এখন হচ্ছে এইটা থাকবে মানে হচ্ছে ইউ থাকবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে, 2x squared plus 10 to the power 3/2 টাইমস d/dx of x minus 1। বুঝতে পেরেছি? জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এখনো কোনো ডিফারেন্সিয়েশন করিনি, অনলি অ্যাপ্লাই দ্য ফর্মুলা। ক্লিয়ার? I have only applied the formula. এটা কি বুঝতে পারছি শারিনা? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি চলে আসতেছে, আমাদের চলে আসতেছে y is equals to, এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। আমাদের ডিফারেন্সিয়েশনটা যদি আমরা করি তাহলে কি আসবে, এখানে প্রথমে আসবে হচ্ছে x minus 1 তো থাকলোই, x minus 1, এটা 3/2 সামনে চলে আসবে, ঠিক আছে, 3/2 সামনে চলে আসবে, এটা কত চলে আসবে এটা, আর এখানে এক্সিস্টিং এটার থেকে কী হবে, পাওয়ার 1 কমে যাবে, মানে হচ্ছে 2x squared plus 10, 3/2 থেকে 1 কমে গেলে আসে হচ্ছে হাফ। আর চেইন রুলের কারণে এটা আরেকবার ডিফারেন্সিয়েশন হবে, ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাই হলে এটি কত আসে, চেইন রুলে 2x squared মাল্টিপ্লাই হলে কত আসে, 4x, রাইট? আর প্লাস 0 চলে আসে, ওইটা আমি লিখলাম না, মাইনাস এখানে হচ্ছে 2x squared plus 10 to the power 3/2, আর ডিনোমিনেটর হচ্ছে x minus 1 হোল স্কোয়ার। এতটুকু বুঝতে পারছি আমরা সবাই? এতটুকু বুঝতে পেরেছি? আপনি শারিনা, আমি এটা একটু মুছে দিলাম কারণ আমার এই জায়গাটা হয়তো বা ইউজ করতে হতে পারে, ঠিক আছে? সো এখানে এরপরে হচ্ছে আমরা এইটা 2 দিয়ে এটা ক্রস আউট হচ্ছে, তাহলে এখানে 2 মানে হচ্ছে 6x, তাহলে কি থাকছে আমাদের y is equals to, এখানে দেখো 2x square plus 1 to the power half, এখানে হচ্ছে 2x square plus 10 to the power half, এখানে হচ্ছে 2x square plus 10 to the power 3/2। ছোট পাওয়ার কোনটা, এটা না? স্মলার পাওয়ার এটা না? এটা কমন নিব, ঠিক আছে, এটা কমন নিব, তাহলে কমন নিলে আমরা কি পাই দেখো, কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 2x squared plus 10 to the power half, এটা কমন নিলাম, সামনে এখানে কত ছিল আমাদের, একটা কত ছিল x minus 1, ঠিক আছে, এটার সাথে মাল্টিপ্লাই ছিল এখানে 3 times 2x মানে হচ্ছে 6x, ঠিক আছে, মাইনাস এখান থেকে থাকবে হচ্ছে আমাদের কত, 2x squared plus 10, পাওয়ার থাকবে না কোনো, ঠিক আছে, x minus 1 হোল স্কোয়ার। বুঝতে পেরেছি? এটা যেটা করলাম মাত্র, বুঝতে পেরেছি? তারপরে কি থাকবে আমাদের এখানে,
সো ওয়াই ইজ ইকুয়াল সরি ডিওয়াই ওভার ডিএক্স দিস। আচ্ছা আমি এখানে ওয়াই লিখতেছি, এটা তোমরা বলো না কেন? এটা তো ওয়াই ছিল না, এটা তো ডিওয়াই ওভার ডিএক্স ছিল। ডিওয়াই ওভার ডিএক্স, ডিওয়াই ওভার ডিএক্স, কেউ কিছু বলো না কেন? আমার তো এখানে খেয়াল ছিল, এটা কিন্তু ভুল হবে। লাইক আই হ্যাভ রিটেন ওয়াই, এটা অনেক সময় এটা হয়, তোমরাও লিখে ফেলো লাইক, বাট দিস ইজ নট ওয়াই, দিস ইজ ডিওয়াই ওভার ডিএক্স। ক্লিয়ার? খেয়াল করো না কেন শারিনা? হ্যালো, আমি হচ্ছে আমার কনসেন্ট্রেশনটা বেশি এদিকে, তো আমি এদিকে দেখতেই ছিলাম না যে আমি কি লিখতেছি। এটা কত হবে আমাদের? 2x² প্লাস 10 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, ডিভাইড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার। শারিনা তুমি কি আবার ব্রেক দরকার তোমার? আচ্ছা ঠিক আছে, যাও 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 তাড়াতাড়ি। তারপরে এখানে এটা কত চলে আসে খেয়াল করে দেখো, এটা কত চলে আসে হচ্ছে 6x² মাইনাস 6x, এটা চলে আসে হচ্ছে 6x² মাইনাস 6x মাইনাস 2x² মাইনাস 10। ঠিক আছে, সো ফাইনালি আমরা ডিওয়াই ওভার ডিএক্স কী পাচ্ছি? ডিওয়াই ওভার ডিএক্স পাচ্ছি হচ্ছে আমাদের 2x² প্লাস 10 টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার। এটা কত চলে আসে আমাদের? কত? 4² মাইনাস 6x মাইনাস 10। বুঝতে পেরেছি? আপনার বুঝতে পেরেছি? সো এইটা হচ্ছে আমাদের এই ইয়েটা চলে আসে ডিওয়াই বাই ডিএক্স। এখন লাস্ট পার্টে যেতে পারবো? হ্যাঁ, এখানে কি বলেছে? শো দ্যাট, খেয়াল করে দেখো, শো দ্যাট ফর এক্স গ্রেটার দেন 1, ফর এক্স গ্রেটার দেন 1 the curve has exactly one stationary point, find the x value at this stationary point. ঠিক আছে, সো আমাদের ডিওয়াই বাই ডিএক্স যেটা লিখেছি আমরা কি জানি? at stationary point, at stationary point, ঠিক আছে, আমাদের ডিওয়াই ওভার ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কি লিখতে পারি? 2x² প্লাস 10 টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার টাইমস হচ্ছে আমাদের কত? 4x² মাইনাস 6x মাইনাস 6x মাইনাস 10 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই কথাটা বলতে পারি? ক্যান উই সে দ্যাট? এখানে দেখো ডিনোমিনেটর কিন্তু 0 হতে পারে না, আবার এইটাও 0 হতে পারবে না। সো অনলি পসিবিলিটি হচ্ছে এইটার 0 হওয়া, মানে হচ্ছে 4x² মাইনাস 6x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। বাকি দুটো এইটা আর এটা 0 হতে পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার? 2 দিয়ে ডিভাইড করলে কত চলে আসে? 2x² মাইনাস কত আসে? 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এখানে কত চলে আসে? এটা এখানে কত চলে আসে? 2x² মাইনাস 5x প্লাস, এভাবে লিখি, এখানে প্লাস 2x মাইনাস 5x এখানে লিখি। ঠিক আছে, আচ্ছা, প্লাস 2x মাইনাস 5x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 লেখা যায়? লেখা যায়? তারপর এখান থেকে প্রথমটা থেকে 2x কমন গেলে কত থাকে? x প্লাস 1 মাইনাস 5 কমন গেলে কত থাকে? x প্লাস 1 গ্রেটার ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে আমাদের x প্লাস 1 টাইমস হচ্ছে আমাদের কত? 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা কি আসে? একটা আছে x ইকুয়াল টু মাইনাস 1, আর একটা x আসে হচ্ছে তোমার 5/2। কিন্তু বলেছে এখানে দেখো x গ্রেটার দেন 1, তার মানে এটা কি? এটা নট অ্যাপ্লিকেবল, রাইট? তার মানে x কোঅর্ডিনেট একটা, যে x কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে 5/2, এক্স্যাক্ট সলিউশন। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? তাহলে আমাদের এটার সলিউশন শেষ হলো। ওকে ওকে, আমি এটা স্টপ করলাম।